हरे कृष्णा। शिल प्रभुपाद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। इस्कन फाउंडर आचार्य शिल प्रभुपाद की जय। शिल भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद की जय। शिल गौर किशोर दास बाबा जी महाराज की जय। शिल सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम शिल जगन्नाथ दास बाबा जी महाराज की जय। सार गोस्वामी पाद की जय। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद। जय गौर भक्त वृंद। हरे কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবত গীতা কন্টিনিউ করছিলাম তিনটে সিরিজে ভাগ করে। পঞ্চতত্ত্ব সিরিজ, অষ্টসখী সিরিজ এবং নববিধা ভক্তি সিরিজ। তো নববিধা ভক্তি সিরিজে আমরা এখন আছি। তো আমরা বোধহয় লাস্ট দিন 7 পয়েন্ট সপ্তম অধ্যায়ের 3 নম্বর শ্লোক করেছিলাম, রাইট? তাই তো। তো এবার আমরা এগিয়ে চলি, সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে যাই। কে কে পড়তে চান হ্যান্ড রেজ করবেন। শ্যামাকান্তা কেশবী মাতাজি, আপনি শ্লোকটা পড়ুন। তারপরে মিনতি মাতাজিও, না সুনীতি মাতাজিও শ্লোকটা পড়বে। সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রণাম। হরে ওম কৃষ্ণ। নমো বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক 14। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাময় ভোজে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তি তে। হরি বল। এবার সুনীতি মাতাজি। হরে কৃষ্ণ। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। আর কেউ পড়বেন? আচ্ছা, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ মাতাজি। দৈবীহসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। হরি বল। শ্যামাকান্তা কেশবী মাতাজি, আপনি ট্রান্সলেশন থেকে শুরু করতে পারেন। ধন্যবাদ। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। হরি বল। নয়ন প্রভু, ট্রান্সলেশনটা। অনুবাদ। অনুবাদ। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। আচ্ছা, তাৎপর্য শুরু করতে পারেন নয়ন প্রভু। ওকে। জগৎগুরু শিল প্রপাত কি জয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবে জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। আচ্ছা, ঠিক আছে। এবার শ্যামাকান্তা কেশবী মাতাজি। অনেক ধন্যবাদ নয়ন প্রভু। প্রথম থেকেই পড়বো? না, ওখান থেকে যিনি ওই যে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ।
জড়জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্ট জড়া শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে বলা হয়েছে, মাং তু প্রকৃতিং বিদ্যান মায়াইনং তু মহেশ্বরম। মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবেও মায়ার অন্তরালে রয়েছে পরম জাদুকর পরম পুরুষ ভগবান। তিনি হচ্ছেন মহেশ্বর, পরম নিয়ন্তা। ওকে, নয়ন প্রভু আরেকবার। গুণ শব্দের, প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জু দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়িতে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত। কারণ যে নিজেই বদ্ধ, সে কাউকে মুক্ত করতে পারে না, অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। ভেরি তাই- ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সুনীতি মাতাজি এইখান থেকে আরেকবার পড়ুন। নয়ন প্রভু যেই প্যারাগ্রাফটা পড়লেন, গুণ শব্দের অর্থ এখানে কোথায় গেলেন সুনীতি মাতাজি? সুনীতি মাতাজিকে খুঁজে পাচ্ছি, আচ্ছা পেয়েছি। হ্যাঁ, হয়েছে হয়েছে, ঠিক আছে। আনমিউট করছিলাম, পারছিলাম। হরে কৃষ্ণ। গুণ শব্দের একটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জুর দ্বারা জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত। কারণ যে নিজেই বদ্ধ, সে কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। অনেক ধন্যবাদ, তাই ভগবান অনেক ধন্যবাদ মাতাজি। ঠিক আছে নয়ন প্রভু, এবার কন্টিনিউ করুন। ওইখানটা আমরা বুঝতে পারছি আমরা কি বলছে, মানে যে যার কাছে টাকা নেই সে টাকা দিতে পারবে না, যে অঙ্ক বোঝে না সে অঙ্ক পড়াতে পারবে না, যে নিজে মুক্ত না সে অন্যকে মুক্ত করবে কেমন করে, সে তো নিজেই মুক্ত না, তাই না? এই সহজ কথাগুলো কিন্তু জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেকবার আলোচনা করেছি যে আমরা অনেক সময় আমরা আধ্যাত্মিক জ্ঞানের জন্য ভক্তি পথের সন্ধান করতে এমন লোকের কাছে যাই যারা হচ্ছে অনেক জ্ঞানী। বোঝাতে পারছি? খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা। যারা অনেক জ্ঞানী, অনেক জানে, আপনি তার কাছে যাবেন, বেদ বেদান্ত মুখস্থ বলে দেবে। রাবণের কথা জানেন? রাবণ যিনি সীতামাতাকে হরণ করেছিলেন, তার বেদান্ত জ্ঞান আমাদের অনেক অনেক মহারাজের থেকে বেশি। হরে কৃষ্ণ। অনেক অনেক সাধু সন্ন্যাসী মহারাজ যারা ইসকনে আছেন, তাদের থেকে অনেক অনেক গুণ বেশি ছিল রাবণের। হিরণ্যকশিপুরও কম ছিল না। তো এটা আমরা শাস্ত্রেই প্রমাণ পাই যে তাদের জ্ঞান কত ছিল। কিন্তু তাদের কাছে ভগবানের ভক্তি নেই, তারা আমাদের দিতে পারে না, ইম্পসিবল ব্যাপার। তারা নিজেরাই ওই গুণের দ্বারা, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বায়া, তারা ওই গুণের দ্বারা তারা আবদ্ধ, তারা নিয়ন্ত্রিত। তো এই জন্য তারা পারে না। এই জন্য প্রভুপাদ এখানে খুব সুন্দর করে বলছেন, যিনি মুক্ত পুরুষ তিনি অন্যকে মুক্ত করতে পারেন। এখান থেকেই বোঝা যায় যিনি ভক্তি যার কাছে আছে তিনি ভক্তি দিতে পারেন, রাইট? তো যার কাছে ভক্তি নেই তার কাছে গেলে আমরা ভক্তি কেমন করে পাবো? হ্যাঁ, অনেকেই আছেন দেখবেন, আমরা সচরাচর জীবনযাত্রায় অনেককে পাই গীতা পড়ে কি আমরা 10% গীতা মুখস্থ করতে আমাদের হাল খারাপ হয়ে যাচ্ছে, তাই না? অনেকেরই।
আমরা উচ্চারণ ঠিক মতো করতে পারি না। আরে আপনি তার সামনে গেলে মনে করবেন ওয়াও এ তো বৈকুণ্ঠ থেকে আসে। কোনো বৈকুণ্ঠ থেকে আসেনি। কোনো বৈকুণ্ঠ থেকে আসেনি। ওর কাছে গেলে আপনার বৈকুণ্ঠের দরজা বন্ধ হয়ে যাবে। কারণ কি এরা এরা তোতা পাখি। এরা ভালো মুখস্থ করতে পারে। এটা ভালো গুণ। দেখুন আমি বলছি না যে মুখস্থ করতে পারলে বা কেউ গীতা পড়লে তারা সবাই এরকম, তা না। আমি বলতে চাচ্ছি যাদের কাছে ভক্তি নেই, যারা ভগবানকে বোঝেনি, যারা প্রামাণিক গুরু পরম্পরায় নেই, তাদের কাছে পাওয়া সম্ভব নয়। এটা ভগবান বারবার বলে দিয়েছেন। ইম্পসিবল। ভগবান দেনই না। ভগবান ৪ টে পরম্পরা তৈরি করেছেন তো, এর মাধ্যমেই দেন। ভগবানের দেওয়ার রাস্তা এটাই। এছাড়া আর কখনো দেন না। যদি কাউকে দেয়ার জন্য ভগবানের ইচ্ছা হয়, তাকে কোনো না কোনোভাবে কৃপা করে এই পরম্পরায় নিয়ে আসবে। বোঝা যাচ্ছে? তবে ভগবান দেবেন। ভগবানের দেয়ারও প্রক্রিয়া আছে। তো এই এই প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। সহজ ভাষায় বুঝতে গেলে যার কাছে যা নেই তার কাছে তা পাওয়া যায় না। জগৎগুরু শিল প্রভুপাদকে কেন আমরা ফলো করি? তিনি ভক্তি সারা পৃথিবীতে দিয়েছেন। তিনি ভক্তির ভান্ডার। শিল প্রভুপাদ হচ্ছেন মানে ভক্ত প্রধান। পাপী যদি দূর ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটা। কেউ আমরা ফিজিক্যালি দূরে চলে গেছি, কেউ আমরা হয়তো ভারতবর্ষে বা বাংলাদেশে রয়েছি, কিন্তু আমরা ভক্তি থেকে, ধর্ম থেকে, ভগবানকে ভালোবাসা থেকে অনেক অনেক দূরে। অ্যাকচুয়ালি ধর্ম কি? ধর্ম হচ্ছে তাই যা ধারণ করে মানুষ বেঁচে থাকে, রাইট? ধর্ম কি? জলের ধর্ম কি? তরলতা। আগুনের ধর্ম কি? পুড়িয়ে দেওয়া। মানুষের ধর্ম কি? ভালোবাসা। আমরা সবাই ভালোবাসা চাই না? ভালোবাসা চাই এবং ভালোবাসতে চাই। সবাই রাজি? সবাই একমত তো যে আমরা ভালোবাসা চাই, নিজেরাও ভালোবাসা চাই। এমন না শুধু ভালোবাসা দিয়েই যাবো, কেউ আমাকে ভালোবাসবে না। আমাদের এটা জীবের এটা স্বতন্ত্র একটা অনুভূতি। হুম? যে আমরা ভালোবাসতে চাই, ভালোবেসে আনন্দ পাই। যখন মায়েরা সন্তানদের জন্য রান্না করে, সন্তানদের এত পরিচর্যা করে, এক্সপেক্ট করে না কিচ্ছু। জাস্ট এটা সার্ভিস। বাবারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করেন সংসারের জন্য। এতে অনেক আনন্দ পান তারা। এমন না যে বিশাল কষ্ট। তা না, এটা অনেক আনন্দ পান তারা। হ্যাঁ? তো এটা সেবা করে ভালোবেসে আনন্দ পাওয়া যায়, আবার ভালোবাসা পেতেও আমরা চাই। এটা হচ্ছে জীবের ধর্ম। এইটাই হচ্ছে ধর্ম। মানুষ এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে এক্সটার্নাল ফিচার গুলো নিয়ে নাড়াচাড়া করে। আপনারা সবাই একমত তো? এই জায়গাটা বুঝতে পারছেন? আমি কি ধর্ম? আমার ইসলাম ধর্ম, আমার এই ধর্ম, সেই ধর্ম। আমি সনাতন ধর্ম। এগুলো ভালো, এগুলো ঠিকই আছে, এগুলো ধর্ম। কিন্তু আসল ধর্মটা, সবকিছুর মূল স্রোতটা হচ্ছে এই, মানুষ ভালোবাসা চায় এবং ভালোবাসতে চায়। তো আমরা যখন গাছের গোড়ায় জল দেব, সেই জল যেমন তার পাতা ডালপালায় পৌঁছে যায়, সেরকম যখন আমরা ভগবানের সাথে শুদ্ধ ভালোবাসায়, অহেতুকী অপ্রতিহত ভালোবাসায় আমরা এই স্বাদ পাবো বা জড়িত হব, আমরা যখন আম, এই প্রসেসের মধ্যে যুক্ত হব, তখন আমাদের ভালোবাসাটা অনেক পিওর হয়ে যাবে। সেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ হোক, বাবা মা সন্তান পিতামাতার রিলেশনশিপ হোক, বন্ধু বন্ধুর সাথে রিলেশনশিপ হোক, প্রফেশনাল রিলেশনশিপ হোক, সেটা অনেক বেটার জায়গায় চলে যাবে। কারণ আমরা গাছের যে পরিচর্যা করছি, এই জন্য প্রতিটা ডালপালায় পৌঁছে যাবে। আর না হলে আমরা যদি কোনো একটা পার্টিকুলার, অনেককেই দেখা যায়, অনেককেই দেখা যায়, আমি আমার ভাইকে ছাড়া তো থাকতে পারি না, ভাই আমার জীবন। ভালো কথা, বাট আমরা একটা অংশে জল দিচ্ছি, রাইট? অন্য অংশের কি হবে? বোনের কি হবে? বৌদির কি হবে? বাবার কি হবে? মার কি হবে? জেঠুর কি হবে? তাই না? ঠিক দেবতাদের ক্ষেত্রেও তাই। আমরা ওই দেবতাকে ফলো করছি। গণেশজিকে আমি খুব ভালোবাসি, দ্যাটস ট্রু, বাট হোয়াট ইজ দ্য পারপাস? গণেশজিকে এইভাবে ফলো করা উচিত যে গণেশজি ভগবানকে ভালোবাসেন। সূর্যদেবকে এই জন্য প্রণাম করা উচিত, সূর্যদেব ভগবানের অনেক বড় ভক্ত, রাইট? মা কালী বা দুর্গাকে এই জন্য আমাদের শ্রদ্ধা করা উচিত, ফলো করা উচিত, তাকে প্রণাম করা উচিত, তার আশীর্বাদ নেওয়া উচিত। তিনি জানেন ভগবান কি পছন্দ করেন, বা তার কৃপা হলে ভগবানকে পাওয়া যাবে। এটা যদি আমাদের উদ্দেশ্য হয়, ফাইন। কিন্তু আমরা যখন দেবদেবতাদের পুজো করি, তখন ওরকম ব্যাপারটাই হয় যে আমরা এক একটা অংশে তো জল দিচ্ছি, কিন্তু অন্য অংশের দিকে তাকাচ্ছি না। বুঝতে পারছি? আমি সূর্যদেবকে প্রণাম করছি, বরুণ দেবকে তো করছি না, পবন দেবকে তো করছি না, বাদ চলে যাচ্ছে অনেকেই। আগেও বলেছি, এই জন্য দেখবেন ইসকনে যখন আরতি করা হয়, ভগবানের আরতির পর
দেখবেন যে সব সময় অল্টারের বাইরে গিয়ে উপরের দিকে দেখানো হয়। তা আমি যখন ছোট ছিলাম বুঝতাম না উপর দিকে কি? আমি উপর দিকে তাকিয়ে দেখতাম উপরে কি? আসলে উপরে যত দেবদেবতা আছে না তারা তখন আরতি যখন হয়, গৌর আরতি, হ্যাঁ? বা রাজভোগ আরতি যখন হয়, তো দেবতারা এসে উপস্থিত হন। কারণ এত শুদ্ধ জায়গা তো পাওয়া যায় না, পৃথিবীর মধ্যে দুর্লভ। হ্যাঁ, ইসকন বা যেকোনো গৌড়ীয় সংস্থা, শুধু গৌড়ীয় সম্প্রদায় কেন বলবো? ওই যে ৪ টে বোনাফাইড পরম্পরা বললাম, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়। এদের যখন অর্চ বিগ্রহের তারা সেবা করে, তখন অনেক দেবদেবতা, অনেক উচ্চ শ্রেণীর বৈষ্ণবরা সেখানে উপস্থিত হন। তাদের উদ্দেশ্যে দেখানো হয়। বোঝাতে পারছি? তাদের সম্মান প্রদর্শন করা হয় এবং তাদের ভগবানের আশীর্বাদ দিয়ে দেওয়া হয় অ্যাজ এ সার্ভেন্ট হিসেবে। বোঝাতে পারছি? এই জায়গাটা আপনারা ক্লিয়ার রাখবেন। তার মানে ইসকনের ডিভোটিরা কাকে পূজা করে? দেবদেবতাদের অসম্মান করে না করে না? দেবতাদের যারা ম্যাটেরিয়াল লোক তাদের থেকে অনেক বেশি সম্মান করে। কারণ এভরিডে যতবার আরতি হয় তারা ততবার সেই আশীর্বাদ পৌঁছে দেন অ্যাজ এ সার্ভেন্ট রূপে। তাই না? তো এইটা কিন্তু কেউ করে না। এটা কিন্তু কেউ করে না। তো অ্যাকচুয়ালি এইজন্য আমাদের ভক্ত হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমাদের এইজন্য শুদ্ধ ভক্ত হওয়া উচিত। তো শুদ্ধ ভক্ত হতে গেলে কি করতে হবে? এইখানে বলছেন, যার কাছে যা নেই তা সে দিতে পারে না। যিনি মুক্ত নন সে কাউকে মুক্ত করতে পারে না। দড়িতে যদি আমরা বাঁধা থাকি, আমাদের কে মুক্ত করতে পারবেন বলুন? যে মুক্ত, নিজে মুক্ত, তিনি মুক্ত করতে পারবেন। কিন্তু যে নিজেই দড়িতে বাঁধা সে আমাদের দেখে বলবে, কি বলবে? তোমার আর আমার একই দশা। একদিন আমাদের কেউ না কেউ মুক্ত করবে, তাই না? কারণ দুজনেই তো বাঁধা। তো আমরা কখনো না, অনেক সময় শিল প্রভুপাদ আসার আগে আমাদের জীবনে আমাদের এরকমই দশা হয়েছিল। আমরা অন্ধের কাছে পথ দেখতে চাইতাম। তারা আমাদের পথ দেখিয়েছে, তাই না? তো এইজন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। খুব সহজ ভাষায় বলছেন, গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। কি রজ্জু মানে কি? দড়ি বা রশি। এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে? মায়া। এটাই মায়ার কাজ। যাতে আমরা কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটাইয়া ধরে। এটাই করে। আমাদের আমাদের ওরকম তৃষ্ণা নেই। একটা তৃষ্ণার্ত লোক যেমন জলের জন্য লালায়িত থাকে, আমাদের সেই তৃষ্ণা নেই। তো তৃষ্ণাটা কি করে জাগবে? তৃষ্ণা নেই বলেই মায়াদেবী আমাকে ঝকে। সবকিছুর মধ্যে আমাদের কখনো আমরা ভক্তির মধ্যেও একটু গোঁজামিল দিয়ে দিই। না, এই জিনিসটা কেন করছি জানেন তো? কারণ আমি যদি ভালো রোজগার করি, ব্যবসাটা যদি ভালো হয়, ১৬ ঘন্টা কেন পরিশ্রম করছি? যাতে আমি মন্দিরে ডোনেশন দিতে পারি। আরে তুই কোটি, কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, যিনি মালিক, তার কাজের জন্য আপনার ডোনেশন দিতে হবে এই ভরসায় চলবে? আমরা কেন ডোনেশন দেই বা আমরা কোন সেবায় কেন যুক্ত হই? আমাদের নিজের পিউরিফিকেশন এর জন্য। আর কোন পারপাস নেই। আমাদের কোন ক্ষমতা নেই। আমরা ভগবানের সেবায় কি করে লাগবো? যদি তিনি কৃপা না করেন? তো এইজন্য এই রজ্জু দিয়ে আমাদের বাধা থাকে। হুম? তো যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা সে নিজেকে মুক্ত করতে পারে না। সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত। তো এইজন্য আমরা শিল প্রভুপাদের গীতা পড়ি। এইজন্য আমরা ইসকন বা শুদ্ধ ভক্তদের সঙ্গ নেই। শিল প্রভুপাদের শিক্ষা, আমাদের গুরু বর্গবৃন্দের শিক্ষা, তাদের আশীর্বাদ, তাদের কথা শ্রবণ, হ্যাঁ? এটা খুব, খুব ইম্পোর্টেন্ট। এই একটা কাজ আমাদের এই দড়ি থেকে মুক্ত করতে পারে। শ্রবণ। শ্রবণ করলে আমাদের ইচ্ছা জাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মুক্ত হতে হলে তেমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত। কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। নয়ন প্রভু, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। কারো কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড এই শ্লোকটার তাৎপর্য পড়া হলে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা আলোচনা করব। ওকে প্রভু। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধ জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। ক্লিয়ার স্টেটমেন্ট, কারো কোনো কনফিউশন থাকতে পারবে না। এই স্টেটমেন্টটা, এই লাইনটা, এই মাত্র যেটা নয়ন প্রভু আরেকবার পড়ুন।
তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধজীবকে জড় বন্ধন থেকে মুক্ত করতে পারেন। না কোনো ম্যানেজার, না কোনো বড় নেতা, না কোনো প্রধানমন্ত্রী, না অন্য কেউ, না আমাদের, খুব শুনতে খারাপ লাগতে পারে, কারো হৃদয়ে টান লাগতে পারে, না আমাদের পিতামাতা, জন্মদাতা পিতামাতা। আমাদেরও সন্তান হিসেবে কর্তব্য, সন্তান হিসেবে দায়িত্ব, কর্তব্য তো তাদেরও যেন আমরা জলবন্ধন থেকে মুক্ত করার জন্য কিছু রসদ দিয়ে দিতে পারি, যতটুকু তারা নিতে পারে। যেমন অনঙ্গমোহন প্রভু বলছিলেন যে তার কথা তো তার বাবা শুনবেন না, অনেক বড় ডাক্তার। অনঙ্গমোহন প্রভুর কথা আপনারা সবাই জানেন। তো উনি তো শুনবেন না, অনেক বড় ডাক্তার, ওয়েস্ট বেঙ্গলের খুব নামকরা একজন, মানে বড় পজিশনে থাকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন ডাক্তার উনি ছিলেন। উনি কিছুদিন আগেই দেহ রেখেছেন, সম্ভবত গত বছরই বোধহয়। তো উনি তো তার কথা শুনবেন না। কারণ ছেলে বললে কি, বাবা ছেলেকে স্নেহ করেন, ছেলেকে শাসন করেন। তা ছেলের কাছ থেকে নেয়াটা কিন্তু একটু টাফ। ঠিক আছে, ঠিক আছে। ও যাই বলুক। ওকে তো আমি চিনি। ছোটবেলা থেকে করেছি না? একদম আ কোলে পিঠে করে মানুষ করেছি। তা ওর কাছ থেকে জ্ঞান নেয়া এটা খুব রেয়ার হয়। আমি আপনাদের এরকম একটা রেয়ার ঘটনাও শেয়ার করেছিলাম। আমি যখন নরসিংদীতে বেড়াতে গেছিলাম, বাংলাদেশের নরসিংদীতে। সেখানে আমার শিক্ষাগুরু প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর ওখানে। ওখানে যখন বেড়াতে গেছিলাম, তো ওখানে একজন বয়স্ক ব্যক্তি, উনি এগিয়ে এসে আমার সাথে শেয়ার করছিলেন। তো অ্যাকচুয়ালি মামা প্রহ্লাদ কৃষ্ণ প্রভু উনি আমাকে কিছু বলার জন্য বলেছিলেন। আমি কিছু বলেছিলাম। শেয়ার করার পরে আম ওই ভদ্রলোক এগিয়ে এসে আমাকে বলছিলেন, চোখ ছলছল তখন বলছিলেন যে, আপনাকে একটা প্রভু একটা কথা বলবো। আমি বললাম, "বলুন।" বললেন, "আমার শিক্ষাগুরুকে আমি যখন সবার সামনে বলছিলাম যে, আমার হাত ধরে এই পথে নিয়ে এসছেন, নাহলে কোথায় থাকতাম। এইটাই আমাদের যোগ্যতা।" আজকে সকালেও গৌরাঙ্গীর সাথে শেয়ার করছিলাম। আর কোন যোগ্যতা নেই। আর যত যাই করি আমাদের একমাত্র বড়, সবচেয়ে বড় যোগ্যতা কোন যখন সাধুর কৃপাদৃষ্টি আমাদের মধ্যে আসে। মানে শত, শত পুণ্য কাজ দিয়েও ভক্তিপথে আসা যায় না। এই স্বাদ পাওয়া অসম্ভব জিনিস। যার কাছে যা, এইজন্য শিল প্রভুপাদের আগের প্যারাগ্রাফটা বললাম। যার কাছে যা নেই সে তা দিতে পারে না। তো প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর ওখানে নরসিংদীতে যাওয়ার পরে ওই ভদ্রলোক এসে বললেন যে, "আমার শিক্ষাগুরু তো প্রহ্লাদ কৃষ্ণ প্রভু, কিন্তু আমার পথ প্রদর্শক গুরু এবং ১ম শিক্ষাগুরু হচ্ছে আমার ছেলে।" আমি বললাম, "তাই?" তখন উনি বলছেন, "প্রভু আমি আপনাকে একটা কথা বলি। আমি এই ছেলেকে দেখতে পারতাম না। ছেলের উপর খুব ক্ষেপে গেছিলাম। এবং প্রহ্লাদ কৃষ্ণ প্রভু আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরুকে আমি মনে করতাম অসুর।" হরে কৃষ্ণ। কারণ আমার কাছ থেকে আমার ছেলেকে নিয়ে নিয়েছিলেন। এই বলে উনি ঘটনা বললেন যে, ছেলে হঠাৎ করে একবার বাবার কাছে দীক্ষা নেয়ার অনুমতি চাইতে যায়। বাবা রেগে মেগে ফায়ার। কি? চট্টগ্রামে বেড়াতে নিয়ে গেছে। বোধহয় চট্টগ্রামে তখন তাদের দীক্ষা অনুষ্ঠান হবে এরকম কিছু। তারপরে গিয়ে হোটেলে বাবাকে শান্ত করে বাবার কাছে করজোড়ে যখন মিনতি করছে, জানে বাবা পজিটিভ না, তখন বাবা পজিটিভ ছিলেন না। এই ভদ্রলোক নিজে শেয়ার করছেন। তাকে করজোড়ে যখন তার সন্তান তাকে বললেন যে, "বাবা আমি এখন দীক্ষা নেব। আজকে আমার দীক্ষা।" খুব রেগে গেছেন। আর প্রহ্লাদ কৃষ্ণ প্রভুকে তো মনে করছেন তার জীবনের সমস্ত বড় ভিলেন। উনি নিজে স্বীকার করছেন এই কথা। চোখে জল আর স্বীকার করছেন। তা আমি বলে ২-৩ বছর এই লোকটাকে দেখতে পারিনি। আর এই লোকটা সম্বন্ধে আমি নানা জায়গায় কথা বলে বেড়াইছি। আমি আমার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ নিয়ে নিয়েছে। এবং আমার সন্তানকে আমি মাফ করতে পারিনি। আমার ৪-৫ বছর লেগে গেছে প্রভু। কাঁদছে আর বলছে উনি। তারপরে যখন আমি বুঝতে পেরেছি, তখন অনেক লেট হয়ে গেছে। এখন আমি আমার চোখের জলেও যদি শুধু প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর চরণ ধুইয়ে দিই আমার জীবনে। এই হচ্ছে আমাদের অবস্থা। কেন বলছি এই কথাটা? আমাদের অনেকের বাবা-মাও এরকম ভুল করতে পারেন। তাদের কোনো দোষ নেই। এভাবেই বড় হয়েছেন, এটাই দেখে এসছেন। বলছেন তারপরে আমার ছেলে আমার জীবন পাল্টে দিয়েছে। আমার ছেলে আমার ১ম শিক্ষাগুরু। ৫ বছর পর। এখন তিনি দীক্ষিত। এখন তিনি দীক্ষিত, প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর ওখানে সেবা করেন। অনেক কিছু করেন। কিন্তু উনি কাঁদতে, কাঁদতে নিজে কনফেস করছেন। এখানে আবার অনঙ্গমোহন প্রভুর কথা বলছিলাম। অনঙ্গমোহন প্রভুরও আবার অন্য চিত্র। অনঙ্গমোহন প্রভু বলছিলেন, আমাদের একটা গৌরাঙ্গ কুটির ক্লাস হয়েছিল। আপনাদের মনে হয় মনে আছে। সেখানে অনঙ্গমোহন প্রভু এসেছিলেন। কে, কে ছিলেন এখানে একটু হ্যান্ড রেইজ করুন তো সেই ক্লাসটাতে? আপনাদের মধ্যে কি কেউ ছিলেন? বাবা! আচ্ছা, সুলোচনা মাতাজি ছিলেন। হ্যাঁ, সুলোচনা মাতাজি অনেক পুরনো ভক্ত। আমাদের গৌরাঙ্গ কুটির ১ম দিন থেকে সুলোচনা মাতাজি আছেন। যখন ২০১৬ সালে আমাদের ইন পারসন শুরু হয় তখন থেকে অনন্ত বিলাস প্রভু ছিলেন ক্লাসে। আর সুলোচনা মাতাজি অনেক ১ম থেকেই। সদানন্দিনী মাতাজি ছিলেন। হ্যাঁ, অনঙ্গমোহন প্রভু যখন এসছিলেন,
অনঙ্গমোহন প্রভু আমাকে তখন বলছিলেন, প্রভু আমাকে বলছিলেন যে আজকে কিন্তু আমার বাবা আর আমার বোন প্রেজেন্ট, মানে উনি ওনার বাবার বোনকেও এখানে ওই ক্লাসে প্রেজেন্ট করিয়েছিলেন। তো আমি আমাদের ওই ক্লাসে ওনারাও প্রেজেন্ট ছিলেন। তো যাই হোক, কেন বলছিলাম, ওনার কথা শুনতে পেরেন না তো বাবাকে কিছু বলতে গেলে আর ছেলেরও আবদার থাকে, বাবা তুমি এত এক এক কথা বারবার বলছি তাও বোঝো না, তুমি এত কিছু বোঝো, ডাক্তারের এত কঠিন কঠিন জিনিস বোঝো, এই সহজ জিনিসগুলো বুঝতে পারছো না। তো হয় না, বাবা আর ছেলের ওই রিলেশনটা হয় না। তো অনঙ্গমোহন প্রভু করতেন কি, ওনার বন্ধুদের বলতেন যে তোরা একটু বাবাকে বল, বা তোরা এইভাবে নিয়ে কর। সেটা আবার বাবার খুব ভালো লাগতো। অনঙ্গমোহন প্রভু যাদেরকে ট্রেন করেছে, যাদের যাদের ভক্তি জীবনের কি বলবো, শুরু হয় অনঙ্গমোহন প্রভুকে দিয়ে, যাদের ভক্তি জীবনে উৎসাহ হচ্ছে অনঙ্গমোহন প্রভু, তারা যখন তার বাবাকে বলছে, তখন তার বাবা আবার এসে সেই গল্পটা আবার ছেলেকে বলছে, ছেলে আবার মন দিয়ে শুনছে। কি মজার না এপিসোডটা, সিনেমায় দেখলে খুব ভালো লাগে। সেই কথাগুলো আবার বাবা এসে ছেলেকে বলছে, জানিস এই, তখন ছেলে আবার বলছে, হ্যাঁ তাই নাকি, আচ্ছা তাই নাকি, মানে বাবার কাছ থেকে নতুন করে শুনছে। কিন্তু যার কাছ থেকে বাবা শুনলো তাদেরকে তো কিন্তু এটা কেন বলছি, অনেক সময় এই প্রসেসটা কাজে দেয়, কারণ কি নিজেদের মধ্যে হয় না। বলা বাহুল্য, সেই বাবা তারপরে দীক্ষা নেন, তারপরে সেকেন্ড ইনিশিয়েশন ওনার ব্রাহ্মণ দীক্ষা হয়, এবং গত বছর, সম্ভবত গত বছর 2023 বা 24-এ উনি দেহ রাখেন। অনঙ্গমোহন প্রভু বলছিলেন যে অনেক সেবা করেন। শুধু একদিন অনঙ্গমোহন প্রভু একটা কথা বলছেন, যেই বাবা মাথা নত করেন না, বড় পোস্টে, মানে শুধু ডাক্তার নন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব একটা বড় পোস্টে উনি ছিলেন, উনি মানে কি বলবো, মানে নিজের জুতোটাও কখনো হাত দিতেন না। একদিন অনঙ্গমোহন প্রভু বেরিয়ে দেখছেন, ভালো করে আপনারা এটা মনে রাখবেন, এই এই ঘটনাগুলো আমরা যা শেয়ার করি এগুলো মনে রাখার, এগুলোও কিন্তু স্মরণ। কারণ ভক্তদের জীবনকে আমরা মনে রাখলে না, আমরা বুঝতে পারি অনুপ্রেরণা কোথায়, আনন্দও লাগে আর অনেক শিক্ষণীয় আছে। অনঙ্গমোহন প্রভু কলকাতা টেম্পল থেকে, রাধা গোবিন্দ টেম্পল থেকে বেরিয়ে হঠাৎ করে দেখেন তাকে যেন দেখা যাচ্ছে, কি যেন মুখটা লুকাচ্ছে, এরকম এরকম করছে। কি ব্যাপার, ওই যে আপনারা যারা কলকাতা অ্যালবার্ট রোডের মন্দিরে গেছেন তারা জানেন, তো ওইখানে একটা জুতোর জায়গা আছে, যেখানে জুতো জমা নেওয়া হয়। হ্যাঁ, তো ওইখান থেকে কে যেন এরকম মুখটা এরকম করছে, সরিয়ে সরে যাচ্ছে। তখন কি ব্যাপার, বাবা তুমি এখানে কি করো, বলেন প্রভু বললেন, অনঙ্গমোহন প্রভু যাকে দায়িত্ব দিয়েছিল সেই প্রভু তাকে বলেছেন, এই সেবা সম্বন্ধে বুঝিয়েছে, সেবা সম্বন্ধে বুঝলে তো আমাদের ধ্যান জাগ্রত হবে। এই জন্য সাধু সঙ্গ না পেলে আমরা বুঝবো কেমন করে কোনটা শিক্ষা, কোনটা জীবনের আসল উদ্দেশ্য। বৈষ্ণবদের সেবা, বৈষ্ণবদের জুতো কালেকশন করা যে কত বড় সেবা, এটা বুঝে হৃদয়ঙ্গম করে সেই বাবা এখন জুতো, সবার জুতো নিচ্ছেন, জুতো রাখছেন, জুতো চাইছেন, জুতো ফেরত দিচ্ছেন। তো অনঙ্গমোহন প্রভু, বাবা তুমি এটা কি করছো, বলে ওই যে প্রভু আমাকে এই সেবায় লাগালেন তো সেবাটা করছি। তখন বলছি, বাবা করো, মন দিয়ে করো, ভালো লাগলো। তো অনঙ্গমোহন প্রভু এটা শেয়ার করছি না, আমার যে কি ভালো লাগলো, আমাদের কি ভালো লাগলো, এই হচ্ছে এই জন্য সাধু সঙ্গ ছেড়ে আমাদের কোনো উপায় নেই, নো ম্যাটার হোয়াট। ভালো ভালো সাধুদের সাথে, ভক্তদের সাথে থাকা, তবে আমরা প্রভুপাদকে বুঝি। কারণ নাহলে প্রভুপাদের কথা শুনবো, মনে হবে বুঝেছি, আসলে কিছুই বুঝিনি। এই জন্য স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ, এই জন্য আমাদের একসাথে থাকা, একসাথে ডিসকাস করা খুব ইম্পর্টেন্ট। এটার প্রমাণ কোথায়, গীতায় কোথায় বলছেন ভগবান এই কথা, কেউ বলবেন? আমরা যা যা শ্লোকগুলো করছি, আমরা বলেছি যখনই আমাদের 3টে সিরিজ কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এটা কেন সিলেক্ট করা হয়েছে। কারণ আমরা তো 700 শ্লোক পারবো না, পারলে তো ভালো কথাই, আমি তো পারি না। হুম, তো আমরা টার্গেট হচ্ছে আমাদের 10%। 10% বিশেষ বিশেষ শ্লোক করে এমন টেস্ট পাবো, তখন মনে হবে বসে পড়ি, এর থেকে ভালো জিনিস আর কি আছে। টার্গেট হচ্ছে 70টা শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতার 70 শ্লোক আমরা মুখস্থ করব, যাতে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা উদাহরণ পাই। তো এটা আমরা কোথায় পাবো, এই যে স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গের কথা বললাম, ভক্তদের মধ্যে আলোচনা করা হয়, গীতার মধ্যে কোথায় আছে কেউ বলবেন? গীতার কোন শ্লোকে অলরেডি কভার করা হয়ে গেছে? এনি ভলান্টিয়ার, টেক ইউর টাইম, সময় নিন, চিন্তা করে বলুন, অলরেডি কভার করা হয়ে গেছে। কোন শ্লোকের মধ্যে এটা বলা হচ্ছে? ভক্তরা কি করে, ভক্তরা কি করে আনন্দ পায়? ক্রিকেট খেলা, রান্নার কথা, পলিটিক্স, না কি কি ডিসকাশন করে? হ্যাঁ, অনেকেই হাত তুলছেন, হরি বল, এটা ভালো, এটা ভালো, এটা আমার ভালো লাগছে। এবার আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করব,
যে কোনো একজনকে জিজ্ঞেস করুন, অনেকেই হাত তুলেছেন, ভেরি নাইস। তবে সবার আগে সুনীতি মাতাজি হাত তুলেছেন, এই জন্য সুনীতি মাতাজি আগে বলুন। আনমিউট করতে পারেন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হচ্ছে যে দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোক। বলুন, মচ্চিত্তা শ্লোকটা একটু বলুন। হ্যাঁ, মচ্চিত্তা বল, হরি বল, পরস্পরম কথান্তশ্চ মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। হরি বল। এইরকম আমাদের এক একটা প্রসঙ্গে গীতার শ্লোক যেন আসবে। আচ্ছা, ভগবান কোথায় বলছেন বলুন তো, একটু মজা করি। ভগবান কোথায় বলছেন আমি জানি না, আমাকে বুঝিয়ে দেন। ভগবান কি বলছেন, কি চান আমাদের কাছ থেকে, কি চান আমাদের কাছ থেকে, আমরা কি দিতে পারি তাকে? ভগবান তো সবকিছুই আছে। ভগবান আমাদের কাছ থেকে কি চাইছেন? এবার সবাই হাত নামিয়ে এইটার জন্য এটার উত্তর দিন, অলরেডি কভার করা হয়ে গেছে। ভগবান কি চান আমাদের কাছ থেকে? আচ্ছা, ইমন বলো। সমর্পণ আর ভালোবাসা, হ্যাঁ, মানে হ্যাঁ, আমি হ্যাঁ, যে গীতার শ্লোকে আমাদের এখন কথা হবে, গীতার শ্লোকে। না না এটা মনে করতে পারছি না। এইবার গীতার শ্লোকে কথা হবে। এখন এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার টেস্ট আস্বাদন করছি, যাতে এমন হয়ে যায় কেউ তোমরা 90 পাবে, কেউ আপনারা 100-এ 100, কেউ 10, ডাজন্ট ম্যাটার, কিন্তু টেস্টটা যেন ধরে যায়, যাতে আপনাদের আর আটকাতে না হয়। ভগবান কি চান আমাদের কাছে? ভগবানের কাছে তো সবকিছু আছে। কি দেব তাকে? তার থেকে সবকিছু আমি রাখি, এটাই ভালো না? কিন্তু ভগবান আমাদের কাছ থেকে তো কিছু চাইছেন। কি চাইছেন? আমরা তো তার কাছ থেকে এসেছি। অনেক হাত তুলেছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেক হাত তুলেছেন। আমার খুব ভাল লাগছে। আচ্ছা, নয়ন প্রভু বলুন। কি চাইছেন ভগবান আমাদের কাছ থেকে? আহ যেমন 9 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে যেটা বলছে, আমরা যা কিছু দিনে ভগবানকে ভক্তি সহকারে দিচ্ছি। শ্লোক যাদের মুখস্থ আছে, at least শ্লোকটার প্রথম দুটো লাইন বললেও হবে। পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্ত প্রয়চ্ছতি আচ্ছা, তদহম ঠিক আছে, এক লাইন বললেও হবে। মানে আমাদের এখনো সবার তো মুখস্থ করছি আমরা, ভক্ত অসুবিধা নেই। পরিতম অশ্নামি প্রয়তাত্মনঃ। একদম রাইট। কিন্তু আমাদের পুরো শ্লোক যদি কারো মনেও না থাকে, হয়তো জাস্ট প্রথমটা পত্রম পুষ্পম ফলম তয়ম এইটুকু বললেও হবে। হ্যাঁ, এই মানে পুরো লাইন না বলে তার অর্ধেক লাইন বললেও হবে, কিন্তু বলতে হবে যে এই শ্লোকে এটা বলছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মজার। আচ্ছা, এটা কি ঠিক বললেন নয়ন প্রভু, পুষ্পমাতাজি, নাকি ঠিক বলেননি? নাকি আপনার অন্য কোনো মন্তব্য আছে? উম আমি বলতে চাই, হরে কৃষ্ণ প্রভু, নবম অধ্যায়ের 34 নম্বর, মনমনা বাবা মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশেষী হুম, দুইজনে দুই রকম বললেন। আচ্ছা, এবার আরেকজনকে জিজ্ঞেস করি। শিল্পী মাতাজি, আপনার কি মনে হয় দুইজনের মধ্যে কারটা ঠিক বেশি মনে হচ্ছে, বা আপনার কোনো অন্য বক্তব্য থাকলেও বলতে পারেন। প্রভু ধন্যবাদ, প্রণাম। প্রভু নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, এটাই আমার মনে হয়। আচ্ছা, আপনি নয়ন প্রভুর সাথে আছেন, পত্রং আপনি আর পুষ্পং নয়ন প্রভু ফলং এক দলে। তয়ম। ঠিক আছে, দেখা যাচ্ছে। আর কি, সবাইকে দেখি ভগবান আমাদের কাছে কি চাইছেন। হ্যাঁ, আচ্ছা, রিনা মাতাজি, রিনা মাতাজি আশীর্বাদ দিচ্ছেন না হাত তুলে আছেন? নেই প্রভু, আপনি আশীর্বাদ করুন। আপনার হিন্দি থাকে কালা, ওর বোর্ড এক্সামিনেশন শুরু হচ্ছে। আপনি শ্লোকটা বলুন মাতাজি। আমার তো মনে হচ্ছে মনমানা ভব মদ ভক্ত মাদ্দাজি মাম নমস্কুর মাম এব এসএসসি যুক্ত এবং আত্মানাম মাত পরায়ণ। কারণ আমরা সবসময় ফল জল কারণ না, শ্লোক, শুধু শ্লোক, একদম। আচ্ছা, শ্লোকটা ঠিক আছে, ঠিক আছে মাতাজি, শ্লোকটা বলেছেন আপনি, তার মানে 9:34, মানে পুষ্প মাতাজির সাথে। আচ্ছা, লালমোহন প্রভু হাত তুলেছে আমি জানি। আচ্ছা, সুলোচনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমার হচ্ছে নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে আচ্ছা, বৈশ্য যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। থ্যাংক ইউ সুলোচনা মাতাজি। আচ্ছা, লালমোহন প্রভু। আমার মনে হচ্ছে দিস ইজ 18.66, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। আচ্ছা, ভগবান আমাদের কাছ থেকে কি চান, তা আপনি বলছেন ভগবান আমাদের কাছ থেকে কি চান, আপনি বলছেন এটা। হ্যাঁ, আত্মসমর্পণ। আমরা যাতে আত্মসমর্পণ। ভগবানকে আত্মসমর্পণ করতে পারি। আচ্ছা, 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 গৌরপ্রিয় মাতাজি, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি। আচ্ছা, আর একজনকে দেখতে পাচ্ছি, আর আপনি কাইন্ডলি আনমিউট করে বলবেন। নামটা লেখা নেই তো, ছবি মানে ক্যামেরাও অন নেই, আমরা জানতে চাচ্ছি আমাদের সাথে যেই ভক্ত আছেন তাকে আমরা মিস না করে যাই। আর নামে কেউ জয়েন করেছেন? আচ্ছা, ঠিক আছে, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু,
লালমোহন প্রভু যেটা বললো আমারও সেটাই মনে হচ্ছে যে সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকম শরণম ভজম হরি অহংকার বল, ভেরি নাইস, সর্বপাপেভ্যো ভেরি নাইস, মোক্ষিতং মা শুচি। ভেরি নাইস। সবাই কি সুন্দর আপনারা রেসপন্স করছেন। অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ, মনে রাখবেন আপনারা, কম্বিনেশন অফ এই দুটো। হ্যাঁ, আমাদের সমর্পণ করতে বলছেন ভগবান, কিন্তু আমাদের কাছ থেকে কি চাইছেন, আমরা কি দিতে পারি, প্রশ্নটা ছিল এইটা। হ্যাঁ, ভগবান এক্স্যাক্টলি আমাদের সমর্পণ করতে বলছেন, কিন্তু আমাদের কাছ থেকে কি দেয়ার আছে। কারণ ভগবানের কাছে সমর্পণ, এই দুটো ইম্পর্টেন্ট। এই যে 18.66 আর হচ্ছে 9 নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক। হ্যাঁ, আপনার নামটা বলবেন। আমি অশোক কেশব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নামে জয়েন করেছে। আচ্ছা, হরি বল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, হরি বল প্রভু। আচ্ছা, তো আম, এই দুটো জিনিস আমাদের কাছে বলছেন, মনমনা ভব মদ্ভক্ত, মানে আমার কথা চিন্তা করো। হ্যাঁ, মনমনা ভব, আমার কথা চিন্তা করো, মদ্ভক্ত, আমার ভক্ত হও। হ্যাঁ, মজ্জা জিমম, আমাকে আমার পূজা করো, আর নমস্কুর, এই চারটে জিনিস আমাদের কাছে চাইছেন। দ্যাটস ইট, সিম্পল। তাহলে কি হবে, রেজাল্ট কি হবে, এই দুটো রিলেটেড, যে আমাদের কাছে সমর্পণ করার জন্য আমরা তৈরি হব, নাহলে তো বুঝবোই না। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটোই আমাদের কাছে চাইছেন। আর কি, সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণম, ধর্মের দোহাই দিয়ে এত কিছু করো না। আর নয়ন প্রভু আর শিল্পী মাতাজি যেটা বললেন, ওইটা হচ্ছে, আচ্ছা এই যে সমর্পণ করব, বা এই যে তোমার ভক্ত হব, তোমার পূজা করব, কিন্তু কি করব, করবোটা কি, কিভাবে হব, তোমার পূজা কি করে করতে হয়, কিছুই না। পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়ো মে ভক্তা প্রয়শ্চিতি। বুঝতে পারছি, এটা হচ্ছে তারপরের অ্যান্সারটা। ঠিক আছে নয়ন প্রভু, মানে আমি কিভাবে হব, তোমার পূজাটা কিভাবে করব, আমার কাছ থেকে কি চাইছেন, যে আমার কথা চিন্তা করো, মনমানা ভাবো, আমার কথা চিন্তা করো, আমার কথা ভাবো। সমর্পণ আসার আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে আমরা তার কথা যেন ভাবছি। সমর্পণ কি জিনিস তাই তো বুঝবো না। কে আপনারা সমর্পণ করবেন, আপনাদের ম্যানেজারের কাছে, আপনাদের রাজনৈতিক নেতার কাছে, হ্যাঁ, কার কাছে, পাড়ার মাতব্বরের কাছে, কেউ সমর্পণ সমর্পণ কার কাছে করতে হয়, এই জন্য খুব ইম্পর্টেন্ট। প্রি রিকুইজিট নাম্বার 1-এ আসা হচ্ছে এই 9 নম্বরের 34 শ্লোকা, যেটা আবার রিপিট করা হয়েছে অষ্টাদশ অধ্যায়ের 65তম শ্লোকে 65। হ্যাঁ, এই কথাটা রিপিট করা হয়েছে, যে এই একটা জিনিস আমাদের কাছে চান, যাতে আমাদের সমর্পণ আসে, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, তখন আমরা এটা করতে পারবো। তো এই দুটো জিনিসই আমাদের কাছে চাইছেন, ট্রু, বুঝতে পারছি। তো এর মধ্যে যে যারা একটা বলবেন কোনটা ভুল না, কিন্তু বেশি রাইট হচ্ছে মনমনা ভব মদ্ভক্ত, কারণ আমাদের কাছে যেটা আছে সেটা চাইছেন। সমর্পণ আমাদের কাছে নেই, আমাদের সমর্পণের মেন্টালিটিতে আসতে হবে। লালমোহন প্রভু, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি, সমর্পণটা আমাদের আসতে হবে। তো সুতরাং হ্যাঁ, সমর্পণ তো করতে হবে, কিন্তু দ্যাট ইজ নট ইন আওয়ার ক্যাপাসিটি। আমরা কি করতে পারি, আমরা তার কথা চিন্তা করতে পারি, যে যেই অবস্থায় আছি তাকে প্রণাম করতে পারি, কিচ্ছু লাগবে না, দীক্ষা লাগবে না, কিচ্ছু লাগবে না, তার কথা চিন্তা করতে পারি, তাকে প্রণাম করতে পারি, তাকে পূজা করতে পারি। পূজা মানে কি, কারণ ভক্ত হওয়ার আগে তো আমরা বুঝবো না, আমরা পূজাই করি, তো আমরা সেবা বুঝবো না, ভগবানকে যে সেবা করতে হয়, পূজা না। তো কিভাবে পূজা করব, কিভাবে পূজা করব, এই যে নয়ন প্রভু শিল্পী মাতাজি এটা বলেন, পত্রম পুষ্পম ফলম তয়ম। আচ্ছা, ভগবান 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 কখন আসেন, এই প্রশ্নের উত্তর কারা কারা দেবেন, হ্যান্ড রেজ করুন। ভগবান কখন আসেন? ভগবান কি শুধু লেকচার দিয়ে বাইরে বাইরে থাকেন, গীতার উপদেশ দিয়েই একদম তোমরা যা করার করে বেরো, আমি তোমার মধ্যে নাই, এই ঝামেলার মধ্যেই, এই যে মায়া দেবীর প্রপঞ্চনার মধ্যে তোমরা গেছো, তোমরাই ফাইট করো, আমি তোমাদের জন্য কাঁদছি, উপরে বসে আছি। ভগবান যে কি করেন, কখন আসেন, আর কেনই বা আসেন? অনেকেই হাত তুলেছেন। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আমি জাস্ট একজনকেই, সময়ের জন্য একজনকেই জিজ্ঞেস করি, শ্যামাকান্তা কেশবী মাতাজি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। এটা হচ্ছে কেন আসেন মাতাজি, এটা হচ্ছে আপনি বলছেন কেন আসেন, আর কখন আসেন, দুটো প্রশ্ন ছিল। তদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। Correct, তার আগের প্রশ্নেই বলে দিচ্ছেন ভগবান, একদম রাইট। 4 নম্বর অধ্যায়ের, হ্যাঁ, 7 নম্বর শ্লোক, 7 নম্বরে বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। বলে দিচ্ছেন আমি কখন আসি, কেন আসি, বলে দিচ্ছেন পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
কিন্তু এই শ্লোকের মধ্যে কিন্তু আমরা যারা ভগবানকে ভালোবাসতে চাই, শিল প্রভুপাদের কৃপায় তার তাৎপর্য থেকে বুঝতে পেরেছি ভগবান শুধু এই কাজ করার জন্য আসেন না, সেটা তো কাউকে পাঠিয়ে দিলেই হয়। উনি আসেন ভক্তদের কি করার জন্য? আনন্দ আনন্দ লাভ, আনন্দ। আনন্দ দেওয়ার জন্য। কারেক্ট, দ্যাটস ইট, দ্যাটস অ্যাকচুয়ালি মেইন পারপাস। সবাইকে আমি মিউট করে দিচ্ছি। থ্যাংক ইউ লালমোহন প্রভু, থ্যাংক ইউ এভরিওয়ান। কিন্তু একদম রাইট, ভগবান ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এবার সবাই আপনারা নিজেদের মিউট রাখবেন। আমি সবাইকে আনমিউট করার প্রিভিলেজ দিয়ে দিচ্ছি। যখনই এই যে যেমন লালমোহন প্রভু আনমিউট করে বললেন, এরকম করে আপনারা আনমিউট করে বলবেন যখন আমি কমন কোশ্চেন করব, আর যখন হ্যান্ড রেজ করতে বলবো তখন হ্যান্ড রেজ। কেমন? ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। দেখেছেন আমরা এই গীতার উত্তর থেকেই সবকিছু পেয়ে যাচ্ছি। গীতার মধ্যে আমাদের শ্লোকে শ্লোকে অ্যান্সার, আমাদের আর কোনো কিছুতে যেতে হবে না। প্রথমে আমাদের বেসিক দরকার আছে। একটা বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয় না, ৩-৪ বছর কেন ওয়েট করবে? শুধু শুধু সময় নষ্ট না, দরকার আছে। তাকে গড়তে দিতে হবে, তখন সে গিয়ে বুঝবে যে কিন্ডার গার্ডেন বা প্লে গ্রুপে গিয়ে কি শিখবে। ৫ বছর যখন বয়স হবে সে 1-এ গিয়ে 1-এর লেসনটা নিতে পারবে। তো আমরা যদি উল্টো পাল্টা করে কাজ করি তাহলে হবে না, তাহলে আমরা বুঝবো না। তো আমরা যদি এইভাবে বুঝি যে এভরিথিং গীতার মধ্যে সমস্ত কিছুর উত্তর আছে, সমস্ত কিছুর উত্তর। হ্যাঁ, সমস্ত কিছুর উত্তর। আচ্ছা, আমরা এখন যেই শ্লোকটা পড়ছিলাম, কোন শ্লোকটা পড়ছিলাম? দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বা, তাই তো? আচ্ছা, আহ, আহ, নয়ন প্রভু কন্টিনিউ করুন। ওকে, এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। বাহ, হরি বল, কি সুন্দর কথা। আরেকবার লাইনটা পড়ুন। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। বিউটিফুল না? এটাতে জেলারের সাথে তুলনা পাচ্ছেন? যখনই কেউ জেলে বন্দি আছে কিন্তু তাকে হঠাৎ করে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছে ওকে মুক্ত করে দিন, তখন আর কোনো কোশ্চেন থাকবে না। তার সাজা হয়েছিল 14 বছরের জন্য, জেল হয়েছিল। 2 বছর বা 4 বছর পর প্রেসিডেন্ট স্বাধীনতা দিবসে বা বিজয় দিবসে প্রেসিডেন্ট বলল যে এই জেলার, তুমি এই বন্দিকে মুক্ত করে দাও। তাহলে কি করবে জেলার? না না, আমি মুক্ত করতে পারবো না, কারণ কোর্ট থেকে অর্ডার আসছে। তা করবে না। তো এই হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে মানে পরমেশ্বর। হ্যাঁ, তো তার আদেশে তখন মায়াদেবী তাকে মুক্ত করেন। পড়ুন, কন্টিনিউ করুন অনন্ত। জীব হচ্ছে ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহেতুকী করুণাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই আমরা পিতা মাতারা করি না, সন্তান অনেক কি করার পরে যখন এসে ক্ষমা চায়, যখন বলে যে আর করব না বাবা, মা আর করব না, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি, আমি আর করব না। তখন মা বাবা গেলে, আরে যতই তো তুই, এটা তো বাবা মামার লক্ষণ না, তুই যতই বুঝিস না বুঝি এক। হ্যাঁ, কখনো কখনো মার একটু অভিমান করে, না তোকে এক কথা বারবার বলা হচ্ছে অমুক তমুক, তখন যখন বুঝতে পারছে না, হৃদয় থেকে বুঝতে পেরেছে, হৃদয়ের পরিবর্তন হয়েছে, বাবা মা এটা মেক শিওর করতে চায় এ কি আমার সাথে চালাকি করছে কিনা। ইজ ইট নট ট্রু? আপনারা সবাই বুঝতে পারছেন? আমরা হয় বাবা মার রোল থেকে বা সন্তানের রোল থেকে এই গেমটা তো খেলেছি, তাই না? কখনো কখনো বলছি কিন্তু হৃদয় থেকে হয়তো পরিবর্তন হয়নি। চান্স পেলে আরেকবার করব, কিন্তু এখন করার কোনো প্ল্যান নেই, ভবিষ্যতের কথা কে দেখেছে। হ্যাঁ, বা সন্তানরাও কখনো কখনো আমাদের সাথে করে। তো এটা ভগবান বুঝতে পারেন, ভগবান অন্তর্যামী। মা বাবা হয়েই আমরা বুঝতে পারি, আর ভগবান বুঝতে পারবেন না? ভগবান যখন দেখেন যে এটা জেনুইন কেস, এ কিন্তু হৃদয় থেকে আমাকে গ্রহণ করেছে, দিস ইজ কল্ড শরণাগতি মাই ডিয়ার ফ্রেন্ডস। দিস ইজ অষ্টম অধ্যায়ের 66তম শ্লোক, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তখন আর কিছু নেই। শিল প্রভুপাদকে অস্ট্রেলিয়ায় জিজ্ঞেস করা হয়েছিল কতক্ষণ লাগে ভগবানকে স্যারেন্ডার করতে। প্রভুপাদ বলছেন 1 মিনিট। 1 মিনিট। আমি তখন ভাবছিলাম কত মিনিট জীবনের পার হয়ে গেছে, এখনো সেই প্রসেসেই আছি। কারণ কি, আমরা সেরকম ছেলে, যে সেরকম ছেলে বা সন্তান যারা এখনো হৃদয় থেকে তো গ্রহণ করতে পারেনি।
করছি, চেষ্টা করছি না, আমাদের অনেক দিনের যে বদভ্যাসগুলো আছে, অনেক দিনের যে চিন্তা চেতনা মাথার মধ্যে জমে আছে, স্বপ্নের মধ্যে আসে, চিন্তার মধ্যে আসে, ভাবনার মধ্যে আসে, অ্যাক্টিভিটির মধ্যে আসে, কেন আসবে না বলুন? হ্যাঁ, আমাদের কাছে মনে হচ্ছে যে বিশাল সময়, 4 বছর, 5 বছর, 6 বছর ধরে আমি ট্রাই করছি, হচ্ছে না। আপনাকে যদি একবার পার্সেন্টেজ করা হয়, অনুপাত দেওয়া হয়, আপনি 4 কোটি জন্ম পার করে এসছেন। আর এই 6 বছরের কথা বলছেন? 4 কোটি জন্ম পার করে এসছেন। কত, কত বডিতে, কত, কত কনশাসনেস নিয়ে। তো আমাদের তো একটু সময় লাগবেই। কারো হয়তো 2 বছর লাগবে, কারো হয়তো 20 বছর লাগবে, কারো হয়তো 12 বছর লাগবে, কারো হয়তো 12 মাসও লাগবে না। আবার কারো শিল প্রভুপাদের মতো যেটা বললেন 1 মিনিট। প্রভুপাদ বললেন তো 1 মিনিট যদি আমরা পারি, যদি আমরা সেরকম সচেতন হই, ইয়েস। প্রভুপাদের ডিসাইপলরা তাই ছিলেন। আমরা যে গুরুবর্গ বৃন্দকে এখনো পাই, তারা সেরকমই ছিলেন। কার কার নাম বলবো? আমি হয়তো 2-4টে নাম বলবো, অনেক মিস হয়ে যাবে। যমুনা মাতাজি, তাও বলি যমুনা মাতাজি, হ্যাঁ, লাদিনী মাতাজি, এদের এই একটা ভিডিও আমরা শেয়ারও করেছিলাম বোধহয় গৌরাঙ্গ কুটিতে, ইংলিশের ড্রামা লাদিনী মাতাজির উপর, দ্য লেজেন্ড অফ লাভ, বোধহয় তাই তো, অনন্ত বিলাস প্রভু, দ্য লেজেন্ড অফ লাভ। বিউটিফুল, বিউটিফুল। দেখবেন যে কোথা থেকে কোথায় এলেন, এবং ওটা ইসকন ডেট্রয়েটে তাদের লাইফটা চেঞ্জ হয়। কি বিউটিফুল ডিভোটি, কি ওয়ান্ডারফুল ডিভোটি। আর আমাদের যারা গুরুবর্গবৃন্দ আছেন, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, হিজ হোলিনেস নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিচারু স্বামী মহারাজ, যাদের যাদের নামগুলো করলেই না শুদ্ধতা চলে আসে। নাম যখন স্মরণ করবেন, সেই ক্যারেক্টারকে মনে করবেন যে হ্যাঁ, ইনি ছিলেন, আমি ইনাকে দেখেছি, আমি ইনার কথা শুনেছি, দর্শন হয়েছে, দূর থেকে হয়েছে, বা আমি তার ভিডিওতে দেখেছি। এতেই আমাদের অনেক অনেক পিউরিফিকেশন চলে আসে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। হ্যাঁ, বিউটিফুল এই জিনিস। শ্রীকৃষ্ণের কোন প্রতিনিধি পারেন আমাদের এইখান থেকে মুক্ত করতে। এই জন্য আমাদের প্রপার গুরু পরম্পরায় যুক্ত হতে হবে। বুঝতে পারছি? আমি কিছু মিস করলাম, যেটা বলতে চাচ্ছিলাম কিছু মিস করলাম, আপনি মনে করিয়ে দেবেন। মনে হচ্ছে আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম, আমার মাথা থেকে বেরিয়ে গেল। কলিযুগের মেমোরি তো। যাই হোক, মনে পড়লে আবার বলবো। আচ্ছা, ওইটা পড়েন নয়ন প্রভু। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতি কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মাম এবং কথাগুলিও তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে বোঝায়, ব্রহ্মা কিংবা শিব নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায়, ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণুই কেবল মায়াধীশ। তাই তিনিই কেবল বদ্ধ জীবকে মায়ের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে শ্বেতশতর উপনিষদে 3 নম্বর 8 নম্বর শ্লোকে প্রতিপাদন করা হয়েছে, তমেব বিদিতা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপায় ফলে কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণুই যে সকলে মুক্তিদাতা, সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। ভেরি গুড। থ্যাংক ইউ নয়ন প্রভু। দেখেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বা। আমার মায়া, আমার মায়া। দেখুন কি বলছেন ভগবান, বলছেন আমার মায়া। কাউকে বলছেন আমার নয়ন, আমার দীনপাবন, কেউ বলছেন? কোথাও লেখা আছে? না। মম মায়া দূরত্বা, ভগবানেরই অংশ, ভগবানই পাঠিয়েছেন ভুলে রাখার জন্য। তোমাদের যা যা দরকার তাই নাও। তোমরা যদি তাই চাও তাহলে তাই নাও, কারণ এই মনোবৃত্তি নিয়েই তো আমরা এসেছিলাম। আমার এই চাই, আমার ওই চাই, আমি ভোগ করব। তোমাকে সেন্টার অফ অ্যাট্রাকশন দেখে আমার ভালো লাগছে না কৃষ্ণা, মুখের মধ্যে কেমন যেন একটু জ্বলন জ্বলন হচ্ছে। আপনি বলবেন কি বলেন প্রভু, আমরা এগুলো ভাবতেই পারি না, ইম্পসিবল। আমার মনে আছে, আমি যখন ফার্স্ট এই কথা শুনি, নিজেই ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব। যাই হোক, বেশিক্ষণ লাগেনি। কিন্তু আমি কয়েক জায়গায় যখন এটা বিভিন্ন ক্লাসে বিভিন্ন জায়গায় বলেছি, তখন অনেকেরই এটা ডাইজেস্ট করতে অসুবিধা হয়। আমরা ভগবানকে এনভি, দেশ করতাম ভগবানের প্রতি। এটা মানা যায় যে ভগবান কৃষ্ণকে আমরা এনভি করছি, দেশ করছি। হ্যাঁ, এইটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ নেই। এইটার কারণেই আমরা ওখান থেকে
এখানে পতিত হয়েছি। তার মানে এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। আপনাদের মনে আছে আমরা নিতাই সেবনী মাতাজির একটা ক্লাস আপনাদের সবাইকে ফরওয়ার্ড করেছিলাম, বি অ্যাওয়ার অফ এনভি, এই ক্লাসটা ফরওয়ার্ড করেছিলাম। ডেঞ্জারাস জিনিস এই জিনিসটা, এটা আছেই। হতে পারে আপনার মধ্যে হয়তো 2%, আমার মধ্যে হয়তো 20%, কারো মধ্যে 40%, কারো মধ্যে 70%, বা আমার মধ্যে 90%, হোয়াট এভার। আমরা অন্যের সাথে কম্পেয়ার করব না। কিন্তু এটা ভালো করে বোঝার চেষ্টা করব যে আমাদের মধ্যে এনভি আছে। এই এনভির কারণে, এই দেশের কারণেই আমরা এখানে এসেছি। হ্যাঁ, তো ভগবান ভগবান হচ্ছেন, আমার ভিডিওটা কি ফ্রোজেন হয়ে গেল? আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। এখন কথা শোনা যাচ্ছে, আমি কাউকে বাট একটু মনে হচ্ছে একটু স্লো, হ্যাঁ হ্যাঁ প্রভু, একটুখানি ফ্রোজেন হয়ে যাচ্ছে। একটু ফ্রোজেন হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ, কথাটা ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা। তো দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মানে আমার মায়া। ভগবান মায়াদেবীকে বলছেন আমার মায়া। তার মায়াদেবী কত পাওয়ারফুল। আচ্ছা, একটু বুদ্ধি করে দেখুন তো, মায়াদেবী ডেঞ্জারাস, রাইট? মায়া আমাদের ভুলিয়ে রাখে, কিন্তু এই মায়াদেবীকেই যদি আমরা স্যারেন্ডার করে বলি, মায়াদেবী তুমি তো কৃষ্ণের ভক্ত, তুমি তো জানো কৃষ্ণাকে কি করে পেতে হয়, তুমি তো কৃষ্ণার নিজের লোক, চলো তুমি আমাকে হেল্প করো, নাও ইউ বিকাম মাই হেল্পার। হাউ ইজ দ্যাট? এটা খুব ভালো আইডিয়া না? তো আপনাকে যে পানিশমেন্ট দিতে এসছে তাকেই যদি আপনি স্যারেন্ডার করে বলেন যে আমি তোমাকে এই জন্য স্যারেন্ডার করছি, তুমি নাও, তুমি আমাকে, আমি তোমাকে স্যারেন্ডার করছি যে তুমি তুমি কৃষ্ণের কাছে আমাকে নিয়ে যাও, কিভাবে নেবে তুমি নেবে, আমি পথ দেখি নাকি, কি যেন কথাটা, যে আম, কি যেন ওটা ছিল, একটা একটা কমন ইয়ে, যে হ্যাঁ, রিনা মাতা যে আপনি বলতে চাচ্ছেন। মনে হয় এটা হয়তো আমার হাত দুটি ধরে তুমি নিয়ে চলো হ্যাঁ সখা, হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ, আমার হাত দুটি ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ দেখি না, এরকম। তো এইরকম এক্স্যাক্টলি। তো মায়াদেবীকে, দুর্গা মাতাকে আমরা এটা বলতে পারি, বলতে পারি তো। এই জন্য আপনারা যখন শ্রীধাম মায়াপুরে যাবেন তখন কার কাছে প্রার্থনা করতে হয় যে ধাম তুমি চিনিয়ে দাও? কার কাছে প্রার্থনা করতে হয়? কার কাছে প্রার্থনা করব আমরা? বাবা ভোলানাথ, শিবশম্ভু, ওনার কাছে পারমিশন চাইতে হয়। হ্যাঁ, দিলাম তোমাকে পারমিশন। উনি হচ্ছেন ক্ষেত্রপাল শিব। ও হে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদয়। তো উনি কৃষ্ণ ভক্তি প্রদান করবেন, আমরা ধামে ঢোকার অনুমতি দিলেন, ঠিক আছে। কিন্তু ধাম চিনিয়ে দেবেন, ভগবানের কাছে পৌঁছে দেবেন, এটার পাওয়ারটা কার কাছে আছে? সেই মায়াদেবী, যিনি আমাদের ভুলিয়ে রাখেন। এমন না হয় আমরা মায়ের প্রবঞ্চনায় আবার জড়িয়ে পড়ি। তো এই জন্য সীমন্তনী দেবী রূপে ওখানে মা পার্বতী, মায়াদেবী, মহামায়া রয়েছেন, যিনি, আমরা যদি গোলক বৃন্দাবনে যখন যাব, তিনি যোগমায়া রূপে আছেন। ভগবানের সাথে ভক্তের যোগ সাধন করিয়ে দেওয়ার জন্য তিনি সর্বদা প্রয়াসী। বোঝা যাচ্ছে, যিনি সবচেয়ে বড় প্রবলেম করছেন এখানে, তিনি ওখানে সবচেয়ে বড় হেল্পার। ওখানে যোগমায়ার হেল্প ছাড়া আপনি পারবেন না। হ্যাঁ। তো যাই হোক, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্ব, আমার মায়াকে অতিক্রম করা কিন্তু সহজ কথা নয়। ভগবান নিজে বলে দিচ্ছেন। তার মানে কি? তার মানে কারো একজন হাত ধরতে হবে। তো মায়া দেবীকে যিনি জয় করেছেন, মায়া দেবীকে কি করে জয় করতে হয়, মায়ার থেকে কি করে বেরোতে হয়, মায়া থেকে যিনি মুক্ত, এরকম কারো হাত ধরতে হয়। এই জন্য আমাদের গুরু পরম্পরার সাথে যুক্ত হওয়া প্রয়োজন, যেটা শিল প্রভুপাদ আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। এটা কোনো শব্দ দিয়ে বলে বোঝানো সম্ভব নয়। না হলে আমরা বড়লোক হতে পারি আর্থিকভাবে, আমাদের অনেক ডিগ্রি থাকতে পারে, আমরা দেখতে সুন্দর হতে পারি, ছেলে মেয়ের ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, গুড়ি গুড়ি সমস্ত কিছু মনে হচ্ছে খুব সুন্দর চলছে। ইটস এ হেলিশ কন্ডিশন। কারণ এভরিবডি উইল ডাই, এভরিবডি উইল ডাই, নো ম্যাটার। ভক্তরাও যাবে, সন্ন্যাসীরাও যাবে, কিন্তু হোয়াট ইজ দ্য নেক্সট ডেস্টিনেশন? আমরা তো একটা স্টেশনের মধ্যে আছি, তাই না? এই স্টেশনটাকেই তো ঘর বানিয়ে ফেলি না আমরা।
এই ভুলটা যেন আমরা না করি। আমরা সব সময় মনে করি বেশ সম্মান পাচ্ছি, 50টা লোক আমাকে দেখে বলছেন, আরে দাদা, আরে দিদি আপনি কি হলেন, বা কি হলে, আবার কেউ ভক্তিপথে প্রভু, ডাজ নট ম্যাটার। আমাদের ভেতরটাকে ক্লিন করতে পারলে কি হবে, যে ভগবান তখন কি করবে, ওই যে জেনুইন সান যে ক্রাই করছে, এই যে প্রভুপাদ তার পারপটে বললেন না, যে যদি আমরা সত্যিকারের ভগবানের কাছে এইভাবে স্যারেন্ডার করতে চাই, তখন ভগবান কৃপা করে তখন গ্রহণ করে নেন, তখন আমাদের এন্ট্রান্স দেবে। কারণ গোলক বৃন্দাবনের মধ্যেই এনভি নেই। যারাই এনভি মনের মধ্যে একটু চিন্তা পর্যন্ত আসে, তারা সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে চলে আসে, মানে গোলক বৃন্দাবনে যাওয়ার আগে। এই জন্য বৈকুণ্ঠ স্টেজ খুবই ডেঞ্জারাস। আমরা আর এই টপিকে যাচ্ছি না, একটা ক্লাস আমাদের হয়েছিল গৌরাঙ্গ কুটির, আমরা বুঝিয়েছিলাম যে কোথায় স্বর্গ। আমরা বলি না মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, দ্যাট ইজ অলসো ট্রু। ভগবান যেমন নিরাকার, এটা ট্রু, ভগবান চাইলে নিরাকার হতে পারে, ভগবান বরাহ রূপেও এসছেন, কুর্ম রূপে এসছেন। মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানে খারাপ জিনিস ভালো জিনিস আছে, দ্যাট ইজ ট্রু, বাট তার মানে এই না যে স্বর্গ আর নরক এক্সিস্ট করে না। এক্সিস্ট করে, তার প্ল্যানেটারি ফর্মও আছে, তার লোকেশনও আছে, আইডেন্টিফিকেশন আছে, একদম জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, যে কোথায় থাকেন, কোথায় স্বর্গ নরক। এই চিত্রটা দিয়ে আমরা গৌরাঙ্গপুরীতে একটা ক্লাস নিয়েছিলাম, আপনাদেরকে মনে হয় চিত্রটাও শেয়ার করা হয়েছিল, আমি যদি ভুল না করি। আবার কখনো কখনো কোনো কোনো ক্লাস আমি না নিয়ে আমার মনের মধ্যে মনে হয় যে আমি নিয়েছি, তো আপনারা ধরিয়ে দেবেন। তো এটা পুরো মানে ব্রহ্মজ্যোতি বলে একটা পিকচার শেয়ার করে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের প্ল্যানেটারি সিস্টেম কি, তার উপরে কটা প্ল্যানেটারি সিস্টেম, তার নিচে কটা, কাকে বলে পাতাল, কাকে বলে ভূলোক, ভূগর্লোক, হ্যাঁ স্বর্গলোক, এগুলো কি, মহালোক, জনলোক, তপলোক, এগুলো কি কি, কোথায় ব্রহ্মা থাকেন, কোথায় কৈলাস, এভরিথিং ক্লিয়ার আর্কিটেকচার। শ্রীমদ্ ভগবতম ক্যান্টো 5th ক্যান্টোতে এটা পরিষ্কার বর্ণনা দেয়া আছে। শিল প্রভুপাদ বলতেন সায়েন্টিস্টরা যদি, যারা নাসাতে গবেষণা করছেন মহাকাশ নিয়ে, তারা যদি 5th ক্যান্টোটা ভালোভাবে অধ্যয়ন করেন, তারা 100 ইয়ার্স এগিয়ে যাবে। 100 ইয়ার্স অ্যাডভান্স হয়ে যাবে ওদের রিসার্চ। তো চন্দ্রলোকে কি, সবকিছু খুব সুন্দর করে, এই কোথায় হচ্ছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ কোথায়, বৈকুণ্ঠ হচ্ছে বৈকুণ্ঠ, সেখানে গেলে কি হয়, যে নারায়ণ রূপে দেখে, আর তার উপরে হচ্ছে গোলক বৃন্দাবন, সেখানে হচ্ছে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণা, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণা। তো যাই হোক, দৈবীহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, তারপরে কি বলছেন লাইনটা মন দিয়ে দেখুন। হ্যাঁ, কোথায় গেল, আচ্ছা, মামেব যে প্রপন্দন্তে মায়া মেতাং তরন্তিতে, এই কথাটা মানে হচ্ছে যে আমার শরণাপন্ন হয়, যে আমার শরণাগত হয়, সে এই মায়া শক্তিকে উত্তীর্ণ করতে পারে, রাইট। আমি অ্যাপ্লিকেশন লেটার যদি আমি প্রেসিডেন্টের কাছে দেই, এবং আমার যদি সত্যি জেনুইন কোয়ালিফিকেশন থাকে, উনি জেলারকে চিঠি লিখে দেবেন না যে এর যদিও 16 বছরের কারাদণ্ড হয়েছে, 14 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে, এর 4 বছর পরে একে মুক্তি দিয়ে দাও, আজকে ওকে ছেড়ে দাও, বলবেন কিনা, বুঝতে পারছি। ঠিক সেরকম যারা আমরা শরণাগত, এই জন্য খুব ইম্পর্টেন্ট আমরা যেন শুদ্ধ পরম্পরায় থেকে, গুরু পরম্পরায় থেকে, তাদের নির্দেশ অনুসারে, তাদের আমি খুব শুদ্ধ ভক্ত হয়ে গেছি, আমার খুব ভক্তি, এই ভাবনা ডেঞ্জারাস, এই ভাবনাটা ডেঞ্জারাস। আবার এট দ্য সেম টাইম যে সবাই এক, তাও না, আমাকে সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে। যেমন আমরা সন্তানকে বলি না, যার তার হাতের রান্না, মানে যার তার কোনো কিছু দেওয়া জিনিস খেও না, অপরিচিত লোকদের দেখে তার কাছে যেও না। কোনো একটা রাস্তায় তুমি ট্রেনের মধ্যে চলছো, কোনো একটা কাকু তোমার কাছে একটা লাড্ডু ধরিয়ে দিল, হঠাৎ করে খেও না, দেখা যাবে লাড্ডু খাইয়ে তোমাকে বেহুশ করে তোমাকে নিয়ে চলে গেছে, রাইট। তো এই জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে। কিন্তু আমরা বলছি না আশেপাশে যা লোক দেখছো সব খারাপ, এটা বাচ্চাদের শেখাই আমরা বাবা মারা, আশেপাশে যা দেখছো সব লোক কিন্তু খারাপ, এরা কিন্তু সব এক একটা ক্রিমিনাল, বলি না। কিন্তু এট দ্য সেম টাইম এটা বলে রাখি, যে কেউ কিছু দিলে কিন্তু নিও না, এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না। আপনারা বুঝতে পারছেন তো, কোথাও বুঝতে না পারলে হ্যান্ড রেজ করবেন। তো আমরা বলছি যে যে কেউ কিছু দিলে খেও না, যে কেউ কিছু তোমায় নিতে, তোমাকে যদি নিয়ে যায় কোথাও, তুমি যেও না, রাইট। বাচ্চাদের বলি কিনা, কেউ যদি হাত ধরে টেনে নিয়ে তোমাকে বলে আসো আসো, তুমি চলে যাও না, ছেলে ধরা হতে পারে, মেয়ে ধরা হতে পারে, রাইট। সেরকম কিন্তু আমরা কিন্তু এটাও বলছি না যে সবাই কিন্তু খারাপ, তোমার মা বাবা আমরাই শুধু ভালো, পৃথিবীর মধ্যে সবাই খারাপ। মানেটা হচ্ছে এই, পৃথিবীর মধ্যে প্রচুর ভালো লোক আছে, কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। তো এই জন্য অনেক ভালো ভালো ভক্ত আছে, আমাদের ভেরি কেয়ারফুল থাকতে হবে, আমাদের ভক্তির যতটুকু আমরা অ্যাডভান্স হয়েছি সেটা যেন নষ্ট না হয়।
সেটা যেন নষ্ট না হয়। অনেক অনেক সুকৃতির ফলে, অনেক অনেক কৃপার ফলে, পূর্বপুরুষের অনেক সাধু সন্তদের কৃপার ফলে, নিজের অনেক প্রচেষ্টার ফলে অনেক বড় সম্পদ এই ভক্তি জীবনে একটু শোনা শুরু করেছি। যার যেই অবস্থায় থাকুক, দেখুন আপনারা, বারবার বলছি, শুধু নিজের অবস্থানটা বুঝবেন। আমি আমার নিজের অবস্থান চিন্তা করছি। আমি কোথায় ছিলাম? প্রহ্লাদ কৃষ্ণপ্রভুর হাত ধরে আজকে আমি 25 বছর পরে যদি আমি এনালাইসিস করে দেখি, আমি মেলাতে পারি না। আমাকে যদি 25 কোটি টাকা দিয়েও, $25 মিলিয়ন দিয়ে বলে, "ক্যান ইউ গো ব্যাক টু ইওর প্রিভিয়াস লাইফ? তুমি কি সুন্দর ছিলে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে, টেলিভিশনে প্রোগ্রাম করেছো, রেডিওতে প্রোগ্রাম করেছো, তুমি বিভিন্ন জায়গায়, তোমাকে এক জায়গা থেকে ড্রামা করতে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো গভর্নমেন্ট থেকে টাকা দিয়ে, কত রেকগনিশন, রাইট? ডু ইউ ওয়ান্ট দ্যাট লাইফ এগেইন? এনজয়, রাইট? আমাকে 25 মিলিয়ন দিলেও আমি যাব না। স্বাদ না পেলে কেন হবে বলুন? মানে কোথায় প্রবঞ্চনা করব? তো এটা যার যার হিস্ট্রিটা তারা মিলিয়ে দেখবেন। আপনাদের মধ্যে অনেক ভক্তরা আছেন। তাদেরকে আমি একদিন বলেছিলাম যে ২-৪ বছর পরে বলেছিলাম যে, "এখন নাও ইউ ক্যান গো ব্যাক টু, তোমার ইনিশিয়েশন হয়ে গেছে।" কারণ আমি দেখেছি সেই ডেভোটি স্বাদ পেয়ে গেছে। এখনই আছেন, এই ক্লাসেই আছেন। দেখেছি স্বাদ পেয়ে গেছে। তখন তাকে আমি মজা করে এটা বলেছিলাম, "মাতাজি, আপনি প্রিভিয়াস লাইফ এ আবার ফিরে যাবেন? এই ৩ বছর আগেই আপনার যা লাইফ ছিল?" তার প্রোগ্রেসটা অনেক ফাস্ট হয়েছে। ৩ বছরের মধ্যে। যিনি ৩ বছর আগে বলেছিলেন আমি পরজন্মে জন্মগ্রহণ করতে চাই কোন ভক্তের ঘরে। ৩ বছর পরে আমি তাকে এই কথাটা বলেছিলাম। ততদিনে তার শেল্টার, দীক্ষা হয়ে গেছে। সেবায় আনন্দ পেয়ে গেছে। ভগবানের প্রতি তার রতি জন্মে গেছে। হ্যাঁ? টেস্ট শুরু হয়ে গেছে। মানে শেষ তো না, বিগিনিং হয়ে গেছে। তখন আমি তাকে বলেছিলাম, "আবার আগের লাইফে আপনি ফিরে যাবেন? চলে যান, অসুবিধা নেই। ক্লিয়ারেন্স আছে। কোন পারমিশন আছে। চলে যান।" খবরদার, খবরদার প্রভু এই কথা বলো না। এই কথা বলো না, ভাবতেই পারছি না। যদি কিছু প্রাইজ দেওয়া হয়, যদি $1 মিলিয়ন দিয়ে দেওয়া হয়, আরে রাখো তোমার $1 মিলিয়ন। তো যে ধন সম্পদ পেয়েছে, যে টেস্ট পেয়েছে সেই না বুঝতে পারে, রাইট? তো এই টেস্টটা আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাইকে অনুরোধ করছি। দেখুন, যারা আপনারা মিশিগানে থাকেন, তারা আশেপাশের যারা পজিটিভ মাইন্ডেড লোকজন আছে, যারা সুন্দর, মানে হয় মানে সাত্ত্বিক ভাবাপন্ন বা ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, সবাইকে নিয়ে রাধাকুঞ্জ বিহারী টেম্পলে প্রতি মাসের 3rd সানডেতে চলে আসুন। 3rd সানডেতে যারা এখন রেকর্ডিং এখন শুনছেন, যারা পরবর্তীতে শুনছেন, 3rd সানডে এভরি মান্থের ৩য় রবিবার। কারণ আমরা 3rd জেনারেশন তো, শিল প্রভুপাদকে যদি আমরা ধরে নেই 1st জেনারেশন আমাদের এই ইসকনের ক্ষেত্রে, 2nd জেনারেশন আমাদের গুরুবর্গবৃন্দ, আমরা সবাই 3rd জেনারেশন। তো 3rd সানডেতে ইন পারসন প্রোগ্রাম, যতজন আসুন, ১০০ জন, ২০০ জন, ২ জন, ৪ জন, ১০ জন, ৫০ জন, কোনো অসুবিধা নেই। আমাদের জানিয়ে চলে আসুন। সবাই মিলে চলে আসুন। ইন পারসন প্রোগ্রাম হয়, গত মাসেই হয়েছে, জানুয়ারিতে। যারা আপনারা অ্যাটেন্ড করেছেন তারা বুঝতে পেরেছেন যে কি আনন্দ, যে কি সুন্দর কীর্তন, একসাথে আমরা দর্শন করছি, ভগবানের শ্রী বিগ্রহের দর্শন করছি, গৌর নিতাইয়ের দর্শন, রাধাকুঞ্জ বিহারীর দর্শন, দর্শন অফ জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। সেই সাথে সাথে ভক্ত সঙ্গে কীর্তন, গৌর আরতি করছি, আমরা কথা শুনছি, আমরা আমরা প্রসাদ পাচ্ছি। কি বিউটিফুল একটা দিন। তো মাসের মধ্যে এটা সুবর্ণ সুযোগ, যারা মিশিগানে আছেন। যারা মিশিগানে নেই তাদের জন্য এইটা আমাদের ক্লাস। আরো আপনারা যেখানে ভক্ত সঙ্গ করে আপনারা আনন্দ পাচ্ছেন, ভক্তি জীবন মানে বেড়ে চলেছে, অবশ্যই সঙ্গ করুন, যত বেশি। সপ্তাহে একটা কেন, দিনে একটা কেন, দরকার আরো বেশি, কিন্তু দিনের যেন জীবনের ব্যালেন্স থাকে। অনেক বেশি কিছু করতে গিয়ে এমন যেন না হয় অন্য দিকটা ব্যালেন্সটা হারিয়ে ফেলছে, তাই না? ভক্ত মানে কি? প্রপার একটা ব্যালেন্স লাইফ, যেন আমার দায়িত্ব কর্তব্যগুলোকে আমি সেবা মনে করে করি। এমন না মনে হয় এগুলো জড়বন্ধন, এগুলো বড় যন্ত্রণা। তা না, এগুলো তো কৃষ্ণই দিয়েছে। ওই যে বললাম, মায়াদেবীকে আমাদের রিকোয়েস্ট করতে হবে, মায়াদেবী তুমি কিন্তু আমার সঙ্গেই আছো, তুমিই কিন্তু আমাকে নিয়ে যাবে। কারণ আমি কিন্তু আমার হাত ধরে আছি গুরুদেবের। আর যখন আমরা গুরুদেবের হাত ধরবো না, আমরা যখন শিল প্রভুপাদের হাত ধরবো, তারা তো মায়াকে জয় করেছে, আমরা তখন সেফ। আমরা একটু হেলুদুলু করব, মানে সবাই হয়তো স্ট্রেট হাঁটতে পারবে না। হ্যাঁ, যে রেল লাইনের উপরে হাঁটতে গেলে কখনো কখনো পা পিছলে যায় না, আমরা হয়তো একটু আমাদের বডিটা একটু জার্কিং হবে, দেখা যাচ্ছে একটু পড়ে যাচ্ছি, এই পড়ে পড়ে গেলাম বোধহয়, কিন্তু কে ধরে আছে হাত? যেমন ছোট্ট একটা শিশুর হাত যদি বাবা ধরে থাকে, হ্যাঁ, যেমন আমার ছোট্ট মেয়েটার কথা বলি, ও ও এখন ও কিছুদিন আগে কি করতো, নিজে নিজে হাঁটা শুরু করেছে, কুটকুট কুটকুট করে হেঁটে বেড়াতো, আর হাঁটা শুরু করে দৌড় দেওয়া শুরু করেছে। ডেঞ্জারাস, আমাদের দেখে দেখে কোথায় পড়ে না যায়। সত্যিই তাই হয়েছে, 14 মাস বয়স, পড়ে গেছে। পড়ে যে গেছে না, আর হাঁটে না।
এইবার আর হাঁটে না, হাঁটা বন্ধ হয়ে গেছে। সপ্তাহ যায়, মাস যায়, আর হাঁটে না। তখন আমাদের ধরতে হয়, আমাদের ধরবে আর হাঁটবে, আর সারা ঘর হাঁটবে, আমাদের ধরবে। এবার সারাক্ষণ ওর হাত ধরে থাকবে কি? বসবেই না, হাঁটবে কিন্তু আমাদের ধরে 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 হাঁটবে। এবার যদি ওর দিদিদের পাঠাই হবে না, বড় কাউকে পাঠাই হবে না, বাবা মারই ধরতে হবে, কারণ ও জানে এটা সেফ সাইড। কখনো কখনো আমরা করি কি, একজন আরেকজনকে ছাড়াতে আসি, আমি হাত ধরে করছি, এখন গৌরাঙ্গীকে রান্না করতে হবে, ভোগ রান্না করতে হবে। তো গৌরাঙ্গী ওকে ছাড়ানোর জন্য আমি আসি, আমাকে ধরে ফেললো, এবার গৌরাঙ্গীকেও ধরবে, দুই হাত দুইজনের ধরে হাঁটছে, বোঝো। এবার কাউকেই ছাড়ে না। এবং যখন ও হাত ধরা থাকে, তখন ওকে যেখানে যেতে বলো সেখানে যাবে, যেখানে। দুইজনে হাত ধরা আছে না, বাবা মা হাত ধরা আছে, এবার ওকে গিয়ে যদি একটা বড় মানুষকে একটা গুঁতো দিয়ে আসতে বলা হয়, একটা কুকুরের সামনে যেতে বলা হয়, ও যাবে, ওর কোনো ভয় নেই। যেই হাতটা ছেড়ে দেবেন ওখানেই দাঁড়িয়ে থাকবে। ওই যে একবার পড়ে গেছিল, কুকুর তো দূরের কথা, ওখান থেকে আর নড়বে না। কেন বলছি এই কথাটা? আমাদের প্রত্যেকের এই এই দশা। যখনই আমাদের হাতে এই গুরুদেব ধরে আছেন, আমাদের দীক্ষা গুরু, শিক্ষা গুরু হাত ধরে আছে, আমরা অ্যালাইনমেন্টে চলছি, আমাদের কাজ দিয়ে, আমাদের চেতনা দিয়ে, আমাদের অ্যাক্টিভিটি দিয়ে, তারা কিচ্ছু চায় না। যদি কোনো দীক্ষা গুরু, শিক্ষা গুরু, গুরু পরম্পরা আমাদের কাছে কিচ্ছু চায় না, অ্যাকচুয়ালি আমরা বেগার, তারাই আমাদের ভিক্ষা দিতে পারে। আমাদের কিচ্ছু দেয়ার নেই। দেখবেন কোনো ভক্ত আপনার কাছ থেকে কিছু চাইছে মানে কোনো সেবায় আপনাকে যুক্ত করতে চাইছে, আর কিছু না। আপনি ওখানে গীতা দিন, বা ওইখানে একটা মন্দির হচ্ছে বড় জোর। হ্যাঁ, আর কত দেব? আমরা মনে করি টিওবিপি তে আমরা অনেক দিয়েছি, জানো তো। আমি 2000 বা 5000 বা $10,000 দিয়েছি, বা আমি 1 লক্ষ 10 লক্ষ টাকা দিয়েছি। তো টিওভিপি তে 70% টাকা উনি দিয়ে বসে আছেন, অলরেডি একজন ভক্ত। তাকে দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, সেই ভক্তের সাথে দেখা করাও যায় না। অ্যালফ্রেড ফোর্ড, শিল প্রভুপাদের এক কথায় বুঝতে পারছি, শুধু এটা আমাদের সুযোগ। টিওবিপি বলুন, কোনো মন্দির বলুন, কোনো একটা সেবামূলক কার্য বলুন, আমাদের এটা সুযোগ। আর ভক্তরা এটা দিয়ে আমাদের কানেক্ট করিয়ে দেন, ভক্তদের নিজের পকেটে কিছু যায় না। দুই একটা এক্সেপশনাল ঘটনা দেখে বলবেন না, হতে পারে কারো জীবনে। একজন আমাকে বললেন যে প্রভু, আমি একজনকে টাকা দিয়েছিলাম, সে আমাকে মৃদঙ্গ দেয়নি। এবার আপনি কাকে টাকা দিয়েছিলেন আপনি বুঝে দেখুন। এই জন্য আমাদের ভালো চ্যানেলে দিতে হয় না, যে কাকে আপনি মৃদঙ্গ টাকা দিয়েছিলেন, কে দেয়নি, আপনি কার সাথে দেখা করেছেন। তো এইগুলো এক্সেপশনাল ঘটনা। কিন্তু নর্মালি ভক্তরা কি করে, যারা ভক্ত তারা আপনাকে কোনো না কোনো সেবায় যুক্ত করাবে। এই যে আপনি অমুক জায়গায় সেবাটা করুন। যেমন আমাদের একজন ইংলিশ গ্রুপের একজন ডেভোটি মায়াপুরে গেছেন, সে বলছিলেন, আমাদের কাছে জানতে চাইছিলেন যে আমি কোথায় যাব, আমার কাছে 3 দিন সুযোগ আছে, মায়াপুর যাব, জগন্নাথপুরী যাব, না বৃন্দাবন যাব। তো অ্যাকচুয়ালি ও মায়াপুরের কথা বলেইনি, সে বলছিল জগন্নাথপুরী যাব নাকি বৃন্দাবন যাব। তাই আমি বলছি বৃন্দাবন তো একদমই না। জগন্নাথপুরী তুমি যেতে পারো, কিন্তু জগন্নাথকে কেমন ভালোবাসো? বলে খুব ভালোবাসি, জগন্নাথের দর্শন করতে ইচ্ছে করছে। তখন তাকে বলা হলো, আমাদের তরফ থেকে বলা হলো যে না, তুমি জগন্নাথপুরীতে যেও না, তোমার কাছে যেহেতু 3 দিনের টাইম আছে, তুমি মায়াপুরে যাও। মায়াপুর ও কখনো যায়নি, মায়াপুর নিয়ে চিন্তাও করেনি, কিন্তু এখন ওর যে এক্সপিরিয়েন্স, আগের ক্লাসেই বলছিলাম, ও শুধু কেঁদেছে মায়াপুরে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত। ও নর্মালি মন্দিরে ঢুকলে জপ করে, চ্যান্টিং করতে থাকে বসে ডেইটির সামনে, ঘন্টার পর ঘন্টা করতে পারে, খুব ভালো ভালো সোল। তো ও শুধু কেঁদেইছে মায়াপুরে। এখন আমি ওকে যখন বলি, আচ্ছা নেক্সট টাইম তুমি যখন যাবে, তুমি জগন্নাথপুরে, থাক থাক থাক, আমি মায়াপুর ছাড়া আর কোথাও যাব না। ও মায়াপুর ছাড়া আর কোথাও যাবে না। আরে ওকে যত বলি, আরে না 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 না, এর পরের বার না না না, আমি মায়াপুর, যদি আমি 7 দিন পাই মায়াপুর, 10 দিন পেলে মায়াপুর, 2 দিন পেলে মায়াপুর, মায়াপুর। কারণ মায়াপুরে জগন্নাথের প্রতি, রাজারপুর জগন্নাথের প্রতি ওর এত ভালোবাসা জন্মে গেছে। ওখানে নৃসিংহদেব, ওখানে পঞ্চতত্ত্ব, ওখানে কি নেই, ওখানে গঙ্গা মা, ওখানে প্রসাদ, ওখানে সাধু সঙ্গ। তো মায়াপুর আমাদের জন্য সেফ জায়গা। এই জন্য শিল প্রভুপাদ ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার তৈরি করেছেন। আর কিছু কিছু মানে কম বুদ্ধি সম্পন্ন লোক দিয়ে তো ভরা। ইন্ডিয়া থেকে টাকা পাঠাচ্ছে আমেরিকা। আরে ইন্ডিয়ার 80 টাকাতে হয় আমেরিকার $1, এটুকু বোঝো না? ইন্ডিয়া থেকে টাকা পাঠাবে আমেরিকায়? বোকারা একটু বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখ, ওয়ার্ল্ডের হেডকোয়ার্টারটা হচ্ছে মায়াপুরে। ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার মায়াপুরে, তার 70% সেই মন্দিরের জন্য যিনি দিচ্ছেন, তিনি অ্যালফ্রেড ফোর্ড কোম্পানির ওনার, আমাদের অম্বরীশ প্রভু, হিজ গ্রেস অম্বরীশ প্রভু। তার জীবনের সর্বস্ব, মানে $30-40 মিলিয়ন অলরেডি দিয়ে দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছেন। তিনি, তার ওয়াইফ, তার 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 মেয়ে পর্যন্ত আমাদের রাধাকুঞ্জবেরী মন্দির এসে তার মেয়ের জমানো $1 মিলিয়ন আমাদের সামনে স্যাংশন করে দিলেন। আর বাবা কি আনন্দিত! আমরা হলে কি করতাম, এই রে, নিজের সমস্ত ব্যাংক ব্যালেন্স দিয়ে দিল, এবার ওর কি হবে?
যদি ওর কিছু হয়। $1 মিলিয়ন আমাদের চোখের সামনে দিয়ে দিলেন রাধাকুঞ্জবেরী টেম্পলে কয়েক বছর আগে যখন অম্বরীশ প্রভু এসেছিলেন। আর বাবা কি খুশি, কি হ্যাপি। মেয়ে তার সমস্ত পুঁজি দিয়ে দিয়েছে। বাবা কিন্তু বলেনি দিয়ে দিতে। মা আর বাবার সেই মানে উজ্জ্বলতা, সেই উচ্ছ্বাস দেখে কে? আমি ওইখানে ছিলাম। আমি জানি এটা। তো দেখুন, আমাদের কাছে ভগবানের একটা পার্ষদের কাছে ভগবানের কোনো কাজ আটকে থাকে না আমাদের জন্য। এগুলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ। এই হরিনামের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ মানে আমাদের পিউরিফিকেশন হবে। আমাদের কাছে যতটুকু আছে, সবার কাছে এই জিনিসটা আছে। এইজন্য আমরা এটা বললাম। আমাদের কি দিতে চেয়েছে? মনমানা ভাব। আমার কথা চিন্তা করো, আমার কথা শ্রবণ করো। তবে আমাদের হার্ট পিউরিফিকেশন হবে। আমাদের কিন্তু বলেনি যে আমাদের সর্বস্ব দিয়ে দিতে। কোথাও বলেনি। আমরা আমাদের ফ্যামিলিকে যেন মেইনটেইন করি, আমাদের যেন গৃহস্থ হিসেবে আমাদের কিছু সঞ্চয় থাকবে, সবকিছু ফার্স্ট ক্লাস। কিন্তু আমরা যেন মনে করি যে এটা কৃষ্ণের সেবা, এটা কৃষ্ণের সেবার কাজে লাগছে। আমার পরিবারের সবাই হচ্ছে আমার কৃষ্ণের দেয়া সদস্য, একজন বৈষ্ণবী। হ্যাঁ, মাঝে মাঝে বসতে হয়। এই যেমন আমি শ্রীরাধা নাম রাখার আগে আমি গৌরাঙ্গীর সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, এই ভারী নামটা দেবে তুমি? আমি লাস্টে বললাম, এই শ্রীরাধা চুপ কর। এটা কেমন লাগে বলতো? ভক্ত হয়ে লাগে না? দেবো একটা চর, দুষ্টু কোথাকার। এটা কেমন লাগে শ্রীরাধা? এটা বলা যায়? আর এটা একটু বেশি ভারী হয়ে যায়। মানে আমার তখন কি আর করা যাবে? হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ এরকম নাম দিয়েছেন। এটা গৌরাঙ্গী একদম সশরীরে দেখতে পেয়েছেন। তো আমি তখন কি করলাম? যে আমি তখন এটা আমার মনে হয় না, আরে ও কি দেখেছে? দেখতে গিয়ে কি দেখেছে, কি বুঝেছে, এটা নিশ্চয়ই গড়বড়ে কেস। ওর মনে হয়েছে ও দেখেছে, আসলে দেখেনি। ও বলল, "হ্যাঁ, একদম রিয়েলি মহারাজ এখানে এসেছিলেন।" ও তখন হসপিটালের বেডে। বলছে, "মহারাজ এখানে এসেছিলেন, এখানে দাঁড়ালেন।" এই সুরে বললেন। আমি বললাম, "কোনো একটা লেকচার শুনেছে, ওর মনে হয়েছে, আর অপারেশনের পরে ওর এরকম দেখেছে। কিছু একটা মনে হয়েছে।" এনিওয়ে, আর ও তখন বিলিভ করে নিল আমার ব্যাখ্যাটা হয়তো তাই হবে। তো এইবার গুরু মহারাজের কাছে যখন জয় পতাকা হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে যখন আমি নাম পাঠালাম, তখন এই নামটাও রেখে দিয়েছিলাম। অনেকগুলো নাম, তার লাস্টে এটাও নামটা রেখে দিয়েছিলাম। আমি চাইনি। কিন্তু যেহেতু বলছে বারবার হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, তো উনি আমাদের না এই কৃপাটা করেছেন। অনেক কৃপার মধ্যে এটা একটা অন্যতম কৃপা। তখন গুরু মহারাজ সব নাম এত সুন্দর, সুন্দর বিউটিফুল আনকমন নাম, যেখানে অনঙ্গমোহন প্রভুর দেয়া কিছু সাজেশন ছিলেন, যেখানে সুমিত্র কৃষ্ণ প্রভুর দেয়া সাজেশন, আমার নিজের সাজেশন সমস্ত তার মধ্যে গুরু মহারাজ এক্সাক্টলি এই নামটাই বললেন। আমরা তখন তো বুঝে গেছি ২ গুরু ভাই মিলে ডিসাইড করে নিয়েছেন আমাদের উদ্ধার করতে। এইটা হচ্ছে কৃপা। যে আমার শক্তি নেই তো আমার পাশে একজনকে দিয়ে দেবে। আমি একা কিছু ধরতে পারবো না তো, তুলতে পারবো না। যেমন গৌরাঙ্গ কুঠির এই যে সেবা, একা তো তোলা সম্ভব না, অনেক সেবা। ওই গুরু পরম্পরার কৃপা, কাউকে একজন পাশে দিয়ে দেবে যাতে আমরা একসাথে তুলতে পারি। এই জন্য আমি বলি 1 and 1 11, 1 and 1 not 2, 1 আর 1 আপনি যদি অন্যভাবে দেখেন এটা 11। হ্যাঁ, তাই জন্য হিজ গ্রেস অনন্ত বিলাস প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। এটা গুরু পরম্পরার কৃপা। নাহলে আমাদের যে কত কাজ, আমরা হিমশিম খেয়ে যাই। সংসার সামলাবো, জব সামলাবো, নাকি এই গ্রুপ ওই গ্রুপ, মানে কত কাজ। আর বিশেষ করে বাইরের দেশে এমন না যে বাসনগুলো দিয়ে দেবে একজন, আর ঘর আর বাথরুমটা ক্লিন করে দেবে, তারও লোক নেই। মানে সেই দেশে এত এগুলো অসম্ভব, মানে ইম্পসিবল। আমরা তো আমাদের কোয়ালিটি জানি। তো গুরু পরম্পরা সমস্ত ব্যবস্থা করে। আর গুরু পরম্পরা জানে যে কি নাম রাখলে, এখনো গৌরাঙ্গের আমি বলে আমাদের নাম যাই হোক ১৬ মানার পরে আর আমাদের এক্সট্রা জব হয় না, সম্ভব না। এটলিস্ট শ্রীরাধা তো হচ্ছে সারাক্ষণ। তুলসী বলে শ্রীরাধা, মঞ্জুরি বলে শ্রীরাধা, বাইরের লোক বলে শ্রীরাধা। অ্যাকচুয়ালি শ্রীরাধাকে যখন বলা হয় হরে কৃষ্ণ বলো মা হরে কৃষ্ণ, ও বলে শ্রীরাধা। ও যে সারাদিন শুনে শ্রীরাধা, ও বলে শ্রীরাধা। ও আর হরে কৃষ্ণ বলে না। তো আমি কেন বলছিলাম, যদি আমরা এর মধ্যে ডুবে থাকি, আমাদের হয়তো অনেক অবগুণ আছে। এর মধ্যেই যদি ডুবে থাকি, এর মধ্যে যেন ডুবে থাকতে পারি, যে গুরু গৌরাঙ্গের সেবায় যেন লাগাতে পারি। যার যতটুকু আছে, যার বাড়িতে ধান আছে, হ্যাঁ, যার বাড়িতে নতুন নতুন ধান উৎপন্ন হয়, যাদের জমিতে, যেমন আমাদের রীনা মাতাজি, তারা ভগবানকে ভালো ফ্রেশ চালই অফার করবে। অন্য অন্য যার গাছে আম আছে সে আমই অফার করবে। হ্যাঁ, কুবজার কাছে তো চাইনি যে কুবজা তুমি ৫৬ ভোগ রেঁধে খাওয়াও, আমার খুব খিদে লেগেছে, কারণ কংসের মথুরাতে আসছি, কেউ আমাকে ৫৬ ভোগ অফার করছে না। কুবজার কাছ থেকে সুগন্ধই নিয়েছে। মথুরায় প্রবেশ করে যখন শ্রীদামের কাছে গেছে, হ্যাঁ, সেকেন্ড সুদামা, সরি শ্রীদাম না, সুদামা, সেকেন্ড সুদামা, ৩ জন সুদামা আছে।
একজন হচ্ছে সেই ছোটবেলার সুদামা, হ্যাঁ, যার সাথে খেলতো বৃন্দাবনের গোপবালক, মানে ওই গোকুলের। আরেকজন হচ্ছে মথুরা, আরেকজন হচ্ছে তার ওই, যার আমরা বলি যে সুধামা বন্ধু, তাই না? ওই গুরুকুলে, সান্দীপনী মুনির আশ্রমে যে গুরুকুলে সুদামা। তো ৩ সুদামার মধ্যে যে মিডিলের সুদামা, তার সাথে যখন কৃষ্ণের দেখা হয়, কৃষ্ণ বলতে পারতেন, তুমি অনেক ফুলের মালা বানিয়েছো, এইবার আমার জন্য একটু সুগন্ধ তেল বানাও, কারণ কুব্জা আমাকে তেল লাগিয়েছে, আমার খুব ভালো লেগেছে। অথবা আমার খিদে লেগেছে, তুমি আমার জন্য ভোগ রান্না করো। তা তো বলেনি, ওই মালাই নিয়েছে। তো আমাদের যা আছে, যার কাছে যা আছে, যেই কোয়ালিটি আছে, তাই না? সেইটা নিয়ে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তো এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমরা যেন শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে থাকি, সজাতীয় স্নিগ্ধ সঙ্গ করি। সজাতীয় ভক্তদের সাথে থাকি যেন সিনেমায় না যাই, ভক্তদের সাথে যেন আকাশ কুকাজ না করি। ভক্তদের সাথে থাকলে কি হবে, আমরা প্রথমে যেটা বললাম, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মানিত্যম তুষ্চন্তি চ রমন্তি চ। তুষ্চন্তি চ, তৃপ্ত হয়ে যাব, যেমন তৃষ্ণার্ত ব্যক্তি জলের জন্য লালায়িত থাকে। কৃষ্ণ কথা শোনার জন্য আমাদের যেন এরকম বাসনা হয়। এইটা হবে আমাদের প্রার্থনা। তখন স্যাটিসফ্যাকশন কাকে বলে বোঝা যাবে। না হলে মনে করুন কারো জব নেই, তাকে জব দেয়া হলো, মনে হচ্ছে স্যাটিসফাই হবে না। তারপরে প্রমোশন কেন হয় না, গাড়ি কেন হলে না, তাই না? আপনারা দেখুন, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। আমি মনে করুন আমার মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি সন্তুষ্ট হবো। মেয়ের বিয়ে হলে মেয়ের ছেলে কেন হয়, মেয়ের একটা বাচ্চা কেন হয় না? হ্যাঁ, মেয়ের শাশুড়িটা কেন যায় না যদি যন্ত্রণার হয়? আর যদি ভালো হয় তাহলে তো হয়তো ননদ প্রবলেম ক্রিয়েট করছে। যন্ত্রণা লেগেই থাকবে, ইউ ক্যানট সলভ ইট। এই জন্য যদি গাছের গোড়ায় জল দেই, আমাদের প্রবলেম সলভ। আপনি একটু আগে বলছিলেন না রীনা মাতাজি, যে ইন্দিরার পরীক্ষা, কি পরীক্ষা? পরীক্ষা কত জীবনে আসবে, ও তো আপনা আপনি সলভ হবে। পরীক্ষা যদি টপ গ্রেড হয় কি হবে বলুন? ওর মনে করেন টপ গ্রেড হলো, ও আজকে যে আপনার কাছে যে সম্পদ দিয়ে দিচ্ছে, যে ও একটা ভক্তি পথে এগোচ্ছে, ও ভক্তি পথে আপনাদের সহায়তা করছে। এই পরীক্ষা কোথায় আসে? এই পরীক্ষা যারা নিচ্ছে তাদের জীবনযাত্রা কি? আপনারা হতে চান এরকম? আপনার মেয়েকে বানাতে চান এরকম কোন স্কুলের মাস্টার মশাই? এটা একটা ননসেন্স, সবার কথা বলছি না। কত ননসেন্স ঘোরাফেরা করে। কত বড়, বড় আইপিএস অফিসার, পুলিশ অফিসার আপনারা দেখতে পারেন না, আপনার জীবনে কোনদিন চাইবেন না। আপনার মেয়ের বিয়ে দিতে বললে আপনি দেবেন না। তো এই তো সত্যিকারের অবস্থা, তাই না? এটা তো আমরা চাই ভগবান যেন ভক্ত হয়। মারবি রাখবি যো ইচ্ছা তোহার, নিত্য দাসপতি তোয়া অধিকার। তা ভগবান যেন তুমি আগলে রাখো। হ্যাঁ, এই আগলে রাখতে গেলে আমার শরীর সুস্থ থাকা দরকার, রাইট? আমি যে ভক্তি করব তার জন্য আমার চেতনা সুস্থ থাকা দরকার। আমি যে ভক্তি করব তার জন্য আমার প্রসাদের ব্যবস্থা হওয়া দরকার কৃষ্ণা। আর আমি না, আর আমার মেয়েদের খুব ভালো ভালো প্রসাদ খাওয়াতে চাই। সুতরাং আমার হাজবেন্ড, এগুলো অটোমেটিক্যালি উইল হ্যাপেন। হাজবেন্ডের ভালো রোজগার দরকার। মেয়েকে নিয়ে আমি ভক্তিপথে তখনই থাকতে পারবো যখন আমাকে হাজবেন্ড ফেভারেবল হবে। আপনি একবার চিন্তা করে দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের রিনা মাতা কিছুদিন আগেই খবর দিলেন, আপনারা দেখতে পাচ্ছেন 2 মেয়ে নিয়ে বসে আছে, এখন আমাদের ক্লাস শুনছেন। হুম। তারপরে কিছুদিন আগে জানালেন তার হাজবেন্ড হচ্ছেন শেল্টার নিতে চান। কল্পনা করে দেখুন, যার হাত ধরে তার ভক্তি পথে আসা, তিনি তার পথ প্রদর্শক গুরু এবং পতি দেবতা, তিনিও শেল্টার নিতে চান, তিনিও আগ্রহী। ইজ ইট নট ব্লেসিং? আরে আপনাকে কেউ 1 কোটি টাকা দিয়ে গেছে, আপনি এখন ঘ্যাঙর ঘ্যাঙর করছেন, প্রভু আপনি একটু কৃপা করেন, যদি 1000 টাকা উনি দেন। এইটার জন্যই তখন আপনাকে বললাম আপনি শ্লোক বলুন। আপনি শ্লোক বলুন, কারণ এই পরীক্ষা চলবে। ওকে বুঝিয়ে দেন যে একে যে প্রভুপাদের সেবায় লাগাতে হবে, তোমার মেধাকে। অনেকে বলে আমি যদি ডাক্তার হই, আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমি আমি টেম্পলের জন্য এই করব, বা আমি প্রভুপাদের জন্য একটা বড় ডেইটি বানাবো। প্রভুপাদের জন্য বসে নেই। বি আ পিওর ডিভোটি ফার্স্ট। প্রভুপাদের জন্য বসে নেই, তুমি কোথায় মন্দির বানাও? তুমি না বানালে আরো 10 জন এসে বানিয়ে দেবে 10টা মন্দির। এইটাকে এই সমস্ত দেবতাকে বক দিয়ে দেয়, আমি একটা নারকেল দেব, আমি একটা মালা দেব। বাট আই ওয়ান্ট টু পিওর ডিভোটি আর আই ওয়ান্ট টু সার্ভ। আমার এখন সেই সুযোগ নেই, কিন্তু আমি এই সুযোগটা নিতে চাই। আমি তো ব্যবসা করছি, আমাকে বেঁচে থাকার জন্য ব্যবসা করতে হবে, কিন্তু হে কৃষ্ণা, কিন্তু ভক্ত সঙ্গ ছেড়ে দিয়ে আমি কালকে ডাক্তার হব, আমি 10 বছর পরে ইঞ্জিনিয়ার হব, আমি গিয়ে লন্ডন থেকে একটা ডিগ্রি করে আসবো, FRCS ডাক্তার হব, আমি ব্যারিস্টার হব, তারপর আমি ভগবানের জন্য করবো। আপনি জীবনে পুরো হাত হারিয়ে ফেলবেন। এগুলো হচ্ছে ডেঞ্জারাস পথ। কিন্তু আমি এখনই ভক্ত হব। ভগবান তো বলেনি পড়াশোনা ছেড়ে দাও, ভক্ত হয়ে গেছো, সব বাদ দাও। ভালো করে পড়াশোনা করো, ভালো করে রান্না করো, ভালো করে সেবা করো,
ভালো করে পরিবারের সবাইকে আগলে ধরে রাখো। আমি অনেক বয়স্ক দের আমরা এটা বলি যে আপনার কাছে যখন কিছু চাইবে সন্তানদের এইটা বলুন যে 4-5টা টক শোন। নিতাই সেবনী মাতাজি, যদি কোনো মাতাজিরা হয়, যদি নিতাই সেবনী মাতাজির 3টে টক শোনে না, ভুল করে যদি শুনে ফেলে না, তার সমস্ত অহংকার চলে যাবে। যদি কোনো মাতাজি হয়। কেন? গুরু কৃষ্ণের কৃপায়। উনাকে দেখুন উনি কি বলেন? উনি কি বলেন যে আমি আমার যোগ্যতায় হয়েছি, কর্মাণ্যেবাধিকারস্তু মা ফলেষু কথা শুনুন। উনি বলেন না এটা। উনি বলেন গুরু কৃষ্ণের কৃপায়। গুরুদেব তাকে কোথায় পাঠিয়েছে? উনি একটা পিএইচডি হোল্ডার, একটা কলেজের, একটা স্কুলের নিজের ওনার এবং প্রিন্সিপাল। ওনাকে সারা পৃথিবীর ভালো, ভালো লোক মাথায় তুলে রাখেন। আমি তো বলি যে ফিমেল বডিতে জয় পতাকা মহারাজ। হিজ হোলিনেস জয় পতাকা মহারাজ ইন ফিমেল বডি। হার গ্রেস নিতাই সেবনী মাতাজি। তো নিতাই সেবনী মাতাজির কথা যদি কেউ শুনে ফেলে ভুল করে, ইচ্ছা করে না, চাপে পড়ে। আমার মনে আছে এখানে একজন ডিভোটি আছেন, তাকে তার ছেলেমেয়েরা জিজ্ঞেস করেছেন, "মা তুমি মাদার্স ডে তে কি চাও?" তো উনি খুব সুন্দর বলেছিলেন। মাদার্স ডে তে চাই আরেকটা, আমাদেরই আরেকটা ভক্তের ঘরে, তিনিও আছেন এখন। তো তার বাড়িতে ভক্তি বিক্সার প্রোগ্রাম হচ্ছিল। তো জানে তো সন্তানরা যাবে না, বড় হয়ে গেছে, তাদের নিজের মতামত আছে, আমেরিকায় থাকে। বলছেন, "চলো তুই যদি ওই বাড়িতে আমাকে নিয়ে যাস, আজকে তো মাদার্স ডে, ওখানে প্রোগ্রাম হচ্ছে দিয়ে দে।" তখন সপরিবারে প্রথমবারের জন্য এলো। এখন ঘটনাচক্রে সেই বাড়ির সবাই প্রসাদ খায়। সেই বাড়ির প্রসাদ খায়। হাসব্যান্ড প্রচন্ড ফেভারেবল। কেউ আর ননভেজ অলমোস্ট খায়ই না। তো কি হয়? এটাতে কৃপা হয়। এগুলো হচ্ছে টেকনিক। মা-বাবাদের এই টেকনিক গুলো এপ্লাই করা উচিত। যার যেরকম তুলনা করা উচিত না। আ রিনা মাতাজির মেয়েটাকে তো দেখেছি বসে, বসে কি সুন্দর কথা শোনে। আমার মেয়েটা যদি এরকম হতো। আরে আমি তো এরকম ছিলাম না। রিনা মাতাজির চিত্র আলাদা, আমার চিত্র আলাদা। অনন্ত বিলাস প্রভুর চিত্র আলাদা, আমার চিত্র আলাদা। নয়ন প্রভুর চিত্র আলাদা, আমার চিত্র আলাদা। কারো সাথে কারো কম্পেয়ার করবেন না, ইন্সপায়ার হবেন। ওয়াও! দেয়ার ইস এ হোপ। ইয়েস, আমিও এটা করতে পারি। বাহ! বিউটিফুল। আচ্ছা, আমি এখন প্রার্থনা করি আমার মেয়ে এরকম হবে বা আমার ছেলে এরকম হবে। আরে আমরা প্রার্থনা করতেই শিখিনি। কারণ বিকজ অফ আওয়ার কন্টামিনেটেড অ্যাসোসিয়েশন ব্যাংকে টাকা ভরে যাচ্ছি। টাকার পর টাকা ভরছি। কেউ ব্যবসার পর ব্যবসা বাড়াচ্ছে, কেউ ডিগ্রির পর ডিগ্রি বাড়াচ্ছে আর বলছে আমি একদিন করব। আরে না, কিচ্ছু করতে পারবো না। তোমাকে দিয়ে যদি তারা কৃপা করে করায়। আমরা একটা সাউন্ড বক্স। আমাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই। অ্যাকচুয়াল মেসেজ আসে সেখান থেকে। আমরা যখন প্রার্থনা দিয়ে শুরু করি, এইজন্য বলা হয় পিউরিটি ইজ দ্য ফোর্স। দেখবেন এইজন্য মহারাজদের কথা এত কানে লাগে কেন? মহারাজদের কথা তখন হৃদয়ে বসে যায় কেন? কারণ তারা পিওর। আমরা একই কথা ১০ বার বললেও কাজ হয় না। মনেই থাকে না। কারণ তারা রিয়েলি পিওর। তারা অন্য জায়গা থেকে এসছেন আমাদের উদ্ধার করার জন্য। হুম। পাপী যদি ধর্মচারী দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেথায়। শিল প্রভুপাদকে কৃষ্ণ পাঠিয়েছেন। তো আমরা আজকে গীতার আলোচনা করলাম। আমরা ৭ম অধ্যায়ের ১৪ নম্বর শ্লোক আলোচনা করলাম। সেখান থেকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। আপনারা এগুলো চিন্তা করবেন। রেকর্ডিং কি করেছি আজকে? মনে নেই। হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে। তো আমরা দিয়ে দেব। আপনারা যারা শুনছেন মেইনলি তারাই আমাদের অডিয়েন্স। আরো হয়তো ৪-৫ জন, ১০-১৫ জন শুনতে পারেন। আমরা এটাই চাই। অল্প কয়েকজন শুনুন, কিন্তু শোনার মতো করে শুনুন। কোনো প্রশ্ন থাকলে করুন। চলুন আমরা একসাথে হাত ধরে বাড়ি। একসাথে উই শুড গ্রো টুগেদার, কিন্তু কম্পেয়ার করব না। একেকজনের একেক লেভেল। আমি আপনাদের মধ্যে অনেককে জানি, অধিকাংশই অ্যাকচুয়ালি অনেককে মানে অধিকাংশই আপনাদের মধ্যে এমন, এমন ভক্ত আছেন যাদেরকে আমি প্রণাম করি। কিন্তু মর্যাদা লঙ্ঘন হবে। আমি আপনাদের একটা কথা বলি। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ এর একটা গল্প বলি, আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে যাচ্ছি। তিনি কিন্তু এখান থেকে খুব ভালো জিনিস। এখান থেকে কিন্তু শিক্ষাটা গ্রহণ করবেন ঠিক। মোরালটা যেন নিতে ভুল না করেন। তিনি প্রভুপাদের একজন ডিসাইপেলকে খুব সম্মান করতেন, খুব ভালোবাসতেন। কারণ তিনি প্রভুপাদের অনেক প্রিয় ছিলেন। কিন্তু তিনি গৃহস্থ ভক্ত। প্রভুপাদের ডিসাইপেল গৃহস্থ ভক্ত। এই ধরনের জয় পতাকা স্বামী গুরু মহারাজ সন্ন্যাসী এবং উনি একজন জিবিসি এবং উনি একজন গুরুদেব, মানে দীক্ষা গুরু। আমি অনেক বছর আগের কথা বলছি। তাও মনে করুন আজ থেকে ১৫ বছর আগের কথা, কমসে কম ১৫ থেকে ১৬ বছর বা ১৫ থেকে, হ্যাঁ এরকম সময়। তো একবার লিফটে করে গুরু মহারাজ উঠছেন, এই ডিসাইপেল উঠছেন যিনি তার গড ব্রাদার। কিন্তু মর্যাদা সূত্রে যিনি গৃহস্থ ভক্ত তার থেকে সন্ন্যাসী অনেক উপরে। বোঝাতে পারছি? কিন্তু দুজনেই কিন্তু গড ব্রাদার। আর গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজ জয় পতাকা ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনি প্রচন্ড সম্মান করেন, খুব ভালোবাসেন, খুব শ্রদ্ধা করেন এই ভক্তকে, যিনিও প্রভুপাদের ডিসাইপেল, কিন্তু খুব সাইলেন্ট ডিসাইপেল এবং গৃহস্থ একজন ভক্ত।
লিফটে করে উঠছেন, খুব সিক্রেট একটা কনফিডেন্সিয়াল পাস টাইম আপনাদের শেয়ার করছি। লিফটে করে উঠছেন, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ সাষ্টাঙ্গে লিফটের মধ্যে প্রণাম করলেন তার গড ব্রাদারকে, যাতে বাইরের কেউ না দেখে, মর্যাদা অতিক্রম না হয়, লোকে ভুল না বোঝে। কারণ আমরা তো বুঝবো না, কারণ আমাদের যদি হাত না ধরে আমরা তো বুঝবো না, আমরা তো ওই দৃষ্টিটা কি দেখলাম তাই বুঝবো। এই জন্য বলে না, বৈষ্ণবেরও ক্রিয়া মুদ্রা বিজ্ঞে নাহি বোঝে। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞের বোঝা সম্ভব না, জ্ঞান দিয়ে বোঝা সম্ভব না, নলেজ দিয়ে বোঝা সম্ভব না, কেউ শাস্ত্র পড়ে বকর বকর করে বুঝতে সম্ভব না। তখন তার গড ব্রাদার তাকে জড়িয়ে ধরেছেন, তখন দুই গড ব্রাদারের মধ্যে আদান প্রদান হচ্ছে, তখন বলছেন যে আমি আপনাকে হৃদয় থেকে খুব সম্মান করি, ভালোবাসি, আমি আপনাকে প্রণাম করতে চাইছিলাম, কিন্তু এটা মর্যাদা লঙ্ঘন হবে এই আশ্রমের, এই জন্য আমি সবার সামনে করতে পারছিলাম না, যাতে ওরা দেখে বুঝ না করে, আমি আপনাকে দণ্ডবত প্রণাম করতে চাই। গড ব্রাদারদের মধ্যে যে কি সুইট রিলেশন, এইগুলো শুনলে মনে হয় চোখে জল চলে আসে। আমি একবার একটা প্যাস টাইমে শুনেছিলাম যে হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ একবার, অনেক পাস টাইমের মধ্যে সবকিছু তো বাইরে আসে না, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ খেয়ে চলে গেছেন তার গড ব্রাদার, এদের মধ্যে কি সুইট রিলেশন, তার সার্ভেন্টকে বলেছে যাও ওই প্রসাদটা নিয়ে আসে। কল্পনা করতে পারেন কি সুইট রিলেশন? আপনারা ভিডিওতে দেখেছেন যে হিজ হোলিনেস রাধানাথ স্বামী সবসময় দণ্ডবত প্রণাম করেন কাকে? হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজকে। উনি বয়োজ্যেষ্ঠ, বড়, উনি সম্মানীয়, ওনাকে সম্মান করেন। উনি যখন মানে ওনার স্থান ওনার কাছে অনেক উপরে। অ্যাট দ্য সেম টাইম গুরু মহারাজ কি করেন, যখন কেউ দেখতে পান না, বিকজ হি ইজ এ পিওর ডিভোটি অ্যান্ড হি ইজ গড ব্রাদার, উনি জানেন এই দুইজনের মধ্যে কি সুইট রিলেশনশিপ, ওই প্রসাদটা নিয়ে আসে। সবার নয় কিন্তু, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের প্রসাদ নিয়ে জয় পতাকা স্বামী মহারাজ। কারণ মহারাজ থাকলে এটা কখনোই করতে দিতে পারে না, কারণ উনি ওনাকে তো চরণ স্পর্শ করে প্রণাম করেন। কারণ মহারাজ হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ তার এই গড ব্রাদারের আশীর্বাদের জন্য লালায়িত। মানে কি বিউটিফুল রিলেশন, কত যে আছে এগুলো। তো যখন আমরা এই ভক্তদের মধ্যে আদান প্রদান দেখবো না, শুনবো, তখন আমরা বুঝতে পারবো যে ভক্তি জীবনটা কত মহান। আর আমরা এই জীবনে কি করি, আমাকে কে দেখবে, আমাকে কে সম্মান করবে, আমাকে কজন চেনে, আমাকে এই এলাকা, নাথিং। এই জন্য বলছে না ধনম না জনম না সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনে জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি রহিত কিতই। শ্রী শিষ্টাষ্টকম চৈতন্য মহাপ্রভুর দেয়া 8টা ভার্সের মধ্যে এটা হচ্ছে কোন ভার্স? কে বলবেন? কে বলবেন? আঙুল দেখে দিল, ওই দেখেন, ওই যে মাতাজি দেখেছে, আঙুল দেখিয়ে দিলে 5 নাম্বার না 4 নাম্বার? রীনা মাতাজি কে বলবেন? আর কেউ? আমি দেখছি সুনীতি মাতাজি দেখিয়েছে। হ্যাঁ কমে গেছে, রাইট, 4 নাম্বার ভার্স। ত্রিনাদপি শুনিছে না, 3 নাম্বার ভার্স, ত্রিনাদপি শুনিছে না তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। আমরা কেন কীর্তন করতে পারি না, আমরা কেন ভগবানের করতে পারি না? কারণ আমাদের মধ্যে ওইটা নেই, এখনো আসেনি। হয়তো 2% এসছে, আপনাদের কারো কারো মধ্যে হয়তো 40% এসছে, আমার মধ্যে 2% এসছে। কিন্তু যেদিন আমরা তৃণের মতন নিজেকে মনে করতে পারবো আমার কোনো যোগ্যতা নেই, নিজের মনের মধ্যে আমার কোনো যোগ্যতা নেই, কিসের গর্ব করি আমি, কিসের গর্ব করি, কিসের এত অহংকার, আমার কোনো যোগ্যতা নেই। ত্রিনাদপি শুনিছে না তররপি সহিষ্ণু, টলারেন্স, ওরে বাবা, টলারেন্সের কথা তো আমি তো ফেল। হ্যাঁ, আপনাদের কথা জানি না, আপনাদের অনেক মধ্যে টলারেন্স হচ্ছে গাছের মতো সহিষ্ণু হতে বলছেন। ত্রিনাদপি শুনিছে না তররপি সহিষ্ণু না অমানি না মানদেন, নিজে সম্মানের প্রত্যাশা না করে অপরকে সম্মান প্রদর্শন করা। ওয়াও, দিস ইজ বৈষ্ণব। সে কীর্তনিয়া সাদা হই, সে কীর্তন করতে পারে, সেই সংকীর্তন করতে পারে, সেই ভগবানের নাম জপ করতে পারে। তখন একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। শুদ্ধ নাম, তখন মুখ দিয়ে শুদ্ধ নাম বেরোবে। এখন তো আমাদের কি হচ্ছে, অপরাধযুক্ত নাম। তারপরে কারো কারো হয়তো নামাভাসের কাছে কাছে যায়, কোনো কোনো দিন হয়, কারো কারো নামা, আপনাদের মধ্যে অনেকেই থাকবেন, আমার তো অপরাধযুক্ত নামই হয়। অপরাধযুক্ত নাম, তারপর নামাভাস, তারপর হচ্ছে শুদ্ধ নাম। যখন একবার শুদ্ধ নামে আমরা পৌঁছাবো, তখন ইম্পসিবল, ইম্পসিবল, ইউ ক্যানট কাম ব্যাক, ইউ গট দ্য টেস্ট, ইউ আর ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাট অ্যাকচুয়ালি ইউ বিলংস টু, যেমন আমাদের গুরুবর্গবৃন্দ,
যেমন হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যেমন ছিলেন হিজ হোলিনেস নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিচারু স্বামী মহারাজ, যেমন হচ্ছেন আমাদের হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, প্রহ্লাদ কৃষ্ণ প্রভু, তিনি যা চেয়েছিলেন তাই হলো। তিনি চেয়েছিলেন তার দেহ যখন রাখবেন তখন যেন গুরু মহারাজ থাকেন। গুরু মহারাজ যেন থাকেন। তিনি ছিলেন জয় পতাকার কুকুর। তার মেন্টালিটি সারাক্ষণ ছিল জয় পতাকা, জয় পতাকা। উনি গানটাও গেয়েছেন, আপনারা দেখবেন, জয় পতাকা বলে ডাকো রে, এমন দয়াল ভাবে কেহ নাই রে। গ্রুপে আমরা আবার শেয়ার করে দেবো এই গানটা, শুনবেন। ওনার এই মুড ছিলেন, সত্যিই তাই। এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার যে শিল গুরু মহারাজ ওইখানেই প্রেজেন্ট, আর কোথায় বাংলাদেশের নরসিংদী। সেখান থেকে উনি বছরে যে 5 বার 6 বার আসেন তাও না, 1 বার 2 বারই আসেন। এলেন, সমস্ত রাধা অষ্টমীতে সমস্ত বৈষ্ণবকে সেবা করালেন। এই সুযোগটা পাওয়াটা টাফ ব্যাপার। রাধা অষ্টমীতে সমস্ত মায়াপুরের সমস্ত বৈষ্ণবকে উনি সেবা করালেন, সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসী সবাইকে সেবা করালেন। তারপরে হসপিটালে গেলেন, 2 দিন পরে উনি দেহ রাখলেন একদম মায়াপুরের কাছেই। তার দেহ নিয়ে আসা হলো, গুরু মহারাজ তাকে আশীর্বাদ করে সৎকারে পাঠালেন। সত্যিই তাই, গুরু মহারাজ তাকে মালা দিলেন, তুলসী পাতা দিলেন, সমস্ত কিছু করলেন, গুরু মহারাজের আশীর্বাদ নিলেন। দিস ইজ কল্ড পিওর ডিভোটি, দিস ইজ দ্য ডিপার্চার অফ এ পিওর ডিভোটি। কত কত লোকের আমি মায়াপুরে গিয়ে শুনছিলাম, যারা মায়াপুরে বছর বছর ধরে মায়াপুরে আছেন, মায়াপুরেই তাদের মানে মায়াপুরে যে কোনো কাউকে নাম বলে, আমি এমন নাম বলছি না, তাদের সবাই চিনবে। মায়াপুরে সেই ব্যক্তিকে চেনে না এমন কেউ নেই। মায়াপুরে যারা থাকেন তারা ওই ব্যক্তিকে চেনেন না এমন কেউ নেই। তারা আমাকে বলছেন, প্রভু, উনি যখন শুনেছেন যে আমি প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর নাম করছি, মানে ওনার শিক্ষাগুরুর ছবি লাগানো, ওনার শিক্ষাগুরুর ছবি বাড়িতে, ওনার যে বড় দোকান, বিরাট বড় 3 তলা বিল্ডিং দোকান, বিরাট বড় উনি বিজনেসম্যান, তো ওখানে বড় করে ছবি রাখা। তো আমি বললাম ইনি কে? তখন বললেন আমার শিক্ষাগুরু। আচ্ছা, তখন আমি বললাম বা ওনাকে প্রণাম করলাম। তারপরে বলার পরে যখন উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার আপনার কিভাবে ভক্তি জীবন বা আপনার শিক্ষাগুরুকে, তখন আমি যখন বললাম তখন উনি বললেন, বাহ, আমরা ধামে থেকে প্রার্থনা করি যদি আমাদের মরণ এরকম হয়, আমাদের যদি গন্তব্য এই হয়। উনি তো স্বয়ং একদম গুরু মহারাজ হাতে ধরে ওনাকে গোলক বৃন্দাবনে পাঠালেন। কিন্তু উনি এমন জিনিস, উনি গোলক বৃন্দাবনেও যাবেন না। আমি চিনি মামাকে, প্রহ্লাদ কৃষ্ণ প্রভুকে আমি চিনি। গুরু মহারাজের জন্য সেখানে ওয়েট করবেন, যেখানে গুরু মহারাজ যাবেন সেখানে যাবেন। উনি কিচ্ছু চেনেন না জয় পতাকা ছাড়া। গুরু ভক্তি যদি আমাদের এরকম হয় যে গুরু মহারাজ কিসে খুশি হবেন, গুরু মহারাজ কোন আচরণে খুশি হবেন, হাজার হাজার লোককে দীক্ষা দিলেন, ভক্ত করলেন, কত লোককে, আমার মতন পাপি ওয়েটি একটা পার্সনকে ক্যারি করে তুললেন। তারপরে যখন গুরু মহারাজের সাথে ভিডিওতে কথা হলেন, আমি ভিডিওতে দেখছিলাম অবাক হয়ে, বাচ্চাদের মতন সব ভুলে যাচ্ছে, এই এবিসিডি ভুলে যাচ্ছে, ভক্তি জীবনের এবিসিডি, মনে হচ্ছে পাগল হয়ে গেছে গুরু মহারাজকে দেখে, যেন মনে হচ্ছে প্রথমবারের জন্য দেখছে। কি তার অনুভূতি! তখন আমি এটা মনে করি, যদি আমি গুরু মহারাজকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসতে পারি, ভালোবেসে থাকি, এটা আমার গুরু মহারাজকে জানানোর খুব ইচ্ছা আছে। আমি নেক্সট বার সুযোগ পেলে আমি চেষ্টা করব এটা বলার। যদি যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা জন্মে থাকে গুরুদেবের প্রতি, এটা হচ্ছে তার রোগ, তার আশীর্বাদ। এত ভালোবাসতেন গুরুদেবকে, তার কন্টেজিয়াস রোগ লেগে যায়। করোনা ভাইরাস যেমন না, যে গেলেই কিন্তু মরেছেন, জড়িয়ে ধরেছেন কোনো করোনার রোগীকে, এইবার কিন্তু আপনার গেল। তো তিনি আমাকে তার উচ্ছিষ্ট না চাইতেই দিয়েছেন। আমি তখন বুঝি পর্যন্ত না উচ্ছিষ্ট কত কত পাওয়ারফুল। চাইতেই দিয়েছেন। আমি গৌরাঙ্গের দিকে দেখে গরম গরম রুটি তো ভাজছে, মামা কেন এগুলো দিচ্ছে, তখন আমি বুঝিনি এটাকে বলে হচ্ছে কৃপা, এটাকে বলে অহৈতুকী কৃপা। নে নে বেটা খা, নে বেটা খা। তাহলে আমি তখন মনে মনে ভাবছি, আজকে আমি চিন্তা করি আমার জীবনের, আমি এত কান্না কোনোদিন কাঁদিনি। হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর চলে যাওয়া আমার জীবনের বিগ লস। তো আজকে যদি আমি চাই, এই কৃপা আমি পাবো না। তো আপনাদের সবাইকে অনুরোধ করি, আমরা যতটা ভক্ত সঙ্গ পাই না, আমাদের আঁকড়ে ধরে রাখা উচিত। এমন স্নিগ্ধ সঙ্গ, যেই স্নিগ্ধ সঙ্গে এই রোগ চলে আসে, প্রার্থনা করা উচিত, তারা দিয়ে দেবে, আশেপাশে জীবনে দিয়ে দেবে। তাদের রোগ যদি আমাদের লেগে যায়, আমরা একদম ধন্য। এই জন্য খুব ইম্পর্টেন্ট যে এমন কারো যেন আমরা সান্নিধ্য না করি যাতে আমাদের ভক্তি বিনষ্ট হয়। হোক না আমাদের অপরাধ হোক,
হ্যাঁ, নাম করতে গিয়ে একটু এদিক ওদিক হলো, হ্যাঁ ব্রতটা ঠিক মতো হলো না, ইটস ওকে। কিন্তু ভালোবাসা যেন নষ্ট না হয়। গুরু মহারাজের অপ্রিয় আচরণ, যেমন আমি অনেক উল্টোপাল্টা কাজ করার সময় ভাবি, ইস! করলাম এটা। গুরু মহারাজ থাকলে তো একদম রাগ করতেন। এটা ভাল লাগতো না গুরু মহারাজের। সাথে, সাথে যেই হোক, আমি এমনও আছে আমি এক ভক্তর গিয়ে পা চরণ জড়িয়ে ধরেছি। রিস্ক নেওয়া উচিত না। একদম রিস্ক নেওয়া উচিত না। না জানি আমি কত অন্যায় করেছি, কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি যে হয়তো হতে পারে। হতে এটা আমার হিজোল্যান্ডের রাধানাথ স্বামী মহারাজকে সবসময় মনে পড়ে। কারণ আমার ভক্তি জীবনে ৩ টে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রহ্লাদ কৃষ্ণ প্রভু, যিনি আমাকে হাত ধরে নিয়ে গেছেন। কেন শেয়ার করছি? আপনাদের সাথেই শেয়ার করা যায়। এটা অন্য জায়গায় শেয়ার করা যায় না। এটা রেকর্ডিং হচ্ছে। আমি রেকর্ডিংটা অফ করে দিই এখন। আচ্ছা থাক আছে। অলমোস্ট সব কথাই তো হয়ে গেল। আরেকটু বাকি। হিজ হোলিনেস রাধানাথ সাই মহারাজ, যার কথা শুনে আমার ইসকন এবং প্রভুপাদের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। নাহলে আমি গুরু মহারাজকেও বুঝতাম না। কারণ যিনি তারা পারেন, যাদের কাছে এই রোগ আছে তারা দিতে পারেন। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের টক, রাধানাথ স্বামী মহারাজ আমার শ্রবণ গুরু, রাধানাথ স্বামী মহারাজ আমার অন্যতম একজন শিক্ষাগুরু। তার কথা শুনে তো উনি একটা কথা বলতেন, উনি একটা কথা বলেছিলেন, "নো ম্যাটার হু ইজ রাইট, হু ইজ রং।" তুমি যদি বৈষ্ণবের সাথে কোনো ডিলিংস করছো, তুমি রাইট। কিন্তু কোনো একজন বৈষ্ণব তোমার উপর ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করবেন কিনা ওটা উনি জানেন। ক্ষমা চেয়ে নাও। নিউ বৃন্দাবনের একটা এপিসোডের এটা আমার সাথে কোনো ডাইরেক্ট কনভারসেশন হয়নি। আমি এত সৌভাগ্যবান নয়। একবারই সৌভাগ্য হয়েছিল, মহারাজ আমার মাথায় হাত রেখেছিলেন। তারপর থেকেই জীবন পাল্টে গেছে। তারপর থেকেই জীবন পাল্টেছে। নাহলে আমি ৮ মালাতে ছিলাম। নাহলে গুরু মহারাজের শেল্টার নেয়া, গুরু মহারাজকে পাওয়া আমার কাছে দূরস্থ ব্যাপার ছিল। অনেকে খারাপ লাগে মহারাজের কাছে দীক্ষা নেয়ার পরেও মহারাজের মুডটাকে বুঝতে পারেন না। কষ্ট হয় তখন। কিন্তু আমার মর্যাদা অতিক্রম হয় আমি বলতে পারি না। হুম, সেইটা অধিকার নেই। আমি বলতে পারি না। আমরা বলতে পারি না। আমি আপনাদের মধ্যে অনেককে হয়তো কাউকে কখনো, কখনো ধমক দেই। ধমক দেওয়ার পরে গুরু মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিই। কারণ ওটা আমি সার্ভিস করছি। কিন্তু আমি জানি আমি আপনাদের আপনাদের থেকে অনেক বেশি ধমক খাওয়ার পাত্র। আর প্রহ্লাদ মামা আমাকে ধমক দিতেন, অনেক বেশি ধমক দিতেন। অনেক বেশি ধমক দিতেন। একবার দীক্ষা নেয়ার পরে, 2nd দীক্ষা নেয়ার পরে আমি 9:30 টায় কল করে বলছি, "মামা দীক্ষা হয়ে গেছে।" মামা বলেছে, "কটা বাজে এখন?" আমি বলছি, "9:30।" "গায়ত্রী হয়ে গেছে?" আমি বললাম, "না মামা, গায়ত্রী তো হয়নি। গতকালকে দীক্ষা নিয়ে আজকে 9:30 বাজে।" অ্যাকচুয়ালি আমাদের অনেক রাত হয়ে গেছিল দীক্ষা নিতে। 11টা 11:30 বেজে গেছিল। ঘুমাতে, ঘুমাতে 1টা 1:30টা বেজেছে। ঘুম থেকে উঠেইছি 8টার সময় তার পরের দিন। স্বাভাবিকভাবেই আমরা অন্য একটা শহরে গেছি। বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। সেটা বড় কথা না। মামা দিলেন এক ঝাপটা বকা দিলেন। সেই মামাকেই যখন তারপরে আমি বড়, বড় অপরাধ করে বলি তখন বলে, "বাবা ঠিক আছে।" এটা তিনি জানেন কখন কি বলতে হবে। সেই আমি মনে করি এইবার বিরাট বড় বকা খাবো। এই বড় কারণ কনফিউজ করা উচিত। আমরা কি করি? লুকিয়ে রাখতে চাই। শুনুন আপনাদের একটা সিক্রেট বলি। ভক্তি জীবনে যা কিছু ভালো না, যা কিছু আছে শেয়ার করবেন না এত বেশি। হাতে গোনা ১ জন বা ২ জন ছাড়া। বেশি না। তাও অনেক মেক্সিমাম বললাম। শেয়ার করবেন না। উপলব্ধি, ভগবানের সাথে রেসিপ্রোকেশন, চ্যান্টিং করতে গিয়ে অনুভূতি, হাতে গোনা ১ জন বা ২ জন। কিন্তু যেগুলো অবগুণ আছে না, সবার সাথে শেয়ার করবেন। মানে সবার সাথে মানে পাবলিকলি না। ২-৪ জন ভক্তের সাথে যারা শেয়ার করা যায়, যারা সিনিয়র, শেয়ার করবেন। আমার এটা আছে, আমার এটা হয়, এটা হয়েছে, আমি এটা করেছি। এটা আমাদের পিউরিফাই করবে। আর আমরা উল্টোটা করি। এটা বলব না, আমার একটা ইমেজ আছে না? ওই ইমেজ ওই ম্যাটেরিয়াল জগতে দেখা নেই। কিচ্ছু ইমেজ নাই। কিচ্ছু ইমেজ নাই। সনাতন গোস্বামী বলে, হুম, কে আমি যে কে আমি? কেন মনে যাপে তাপত্রয়? ইহা নাহি জানি কেমনে হিত হয়? কে বলছেন? বড় স্কলার, ১৫টা ভাষার পণ্ডিত সনাতন গোস্বামী। যাকে মুসলিম শাসক তাকে মন্ত্রী হিসেবে রেখেছিলেন। তার এত পাওয়ার, এত নলেজ, এত জ্ঞানী। তাকে মুসলিম শাসক কোন হিন্দুদের পছন্দ করেন না, হুসেন শাহ। কিন্তু উনি সনাতন গোস্বামীকে শাকর মল্লিক নাম দিয়ে রেখেছেন। মুসলিম নাম দিয়ে রেখেছেন, বাধ্য করেছেন। তুমি মুসলিম নামে থাকো, আমার হয়ে কাজ করো, নাহলে অন্যান্য হিন্দুদের আমি আরো ক্ষতি করব। তার এত পাওয়ার, এত গুণ। সেই শাকর মল্লিক যিনি সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন, কে আমি? কেন মনে যাপে তাপত্র? আমি জানি না আমি কে। আমাকে এত তাপ এত দেয় কেন? এত কঠিন সমস্যার মধ্যে আছি কেন? আমি জানি না। ইহা জানি নাহি, ইহা নাহি জানি কেমনে হিত হয়। এইটাই জানি না আমার হিত হবে কেমন করে। যাই হোক অনেক সময় পার হয়ে গেল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রেকর্ডিংটা আমরা শেয়ার করব। কিন্তু যেটা বলছিলাম যে এই ২ জন ব্যক্তি আমার ভক্তি জীবনে আমি খুবই, খুবই ঋণী। প্রহ্লাদ কৃষ্ণ প্রভু এবং আ রাধানাথ স্বামী মহারাজ, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ এবং
চিত্ত হরিদাস নামে আমার এক বন্ধু ছিল, যার সঙ্গ, যার সান্নিধ্য, সেই পরিবারের হাজব্যান্ড ওয়াইফের পরিবারের, ওরা ওয়াশিংটন ডিসিতে থাকতো, এখন ডেলাসে থাকে। ওই সময় ওই একটা বছর ওদের সাথে সান্নিধ্য, ওদের সঙ্গ, আহ, জোর করে, আমি তখন খুব টায়ার্ড থাকতাম, আমাকে সারা সপ্তাহ কাজ করে উইকেন্ডে চলে যেতে হতো আমাকে এমবিএ করতে, একটা ক্লাসে চলে যেতে হলো, উইকেন্ড ক্লাসে। অলরেডি একটা মাস্টার্স করার পর আমার এটা ইচ্ছা ছিল না আর একটা করার, মানে এমবিএ তে ভর্তি হওয়ার, কিন্তু এখানে স্ট্যাটাস রাখার জন্য আমাকে ভর্তি হতে হয়েছিল বাধ্য হয়ে। তো এত টায়ার্ড থাকতাম, ওইদিকে গৌরাঙ্গী একা বাড়িতে আছে, কিন্তু ও আমাকে জোর করে নিয়ে যেত, ওই দিক থেকে গৌরাঙ্গীকে ওরা পিক আপ করে নিত, এত সঙ্গ দিয়েছে ওই একটা বছর। এই সব মিলিয়ে তো এগুলো সমস্ত হচ্ছে কৃপা, একটা বৈষ্ণবের কৃপায় আর একটা বৈষ্ণবের পাওয়া যায়। তো আমরা যেন সবাই গ্রেটফুল থাকি, যারা যারা আমাদের ভক্তি জীবনে যেভাবে সহযোগিতা করেছে তাদের সম্মান করি, তাদের মনে রাখি। তারা কিচ্ছু চায় না আমাদের কাছে, যেদিন আমরা ভক্তি জীবনে আমরা উন্নত করব তারা খুব হ্যাপি হয়। আমাদের চেতনা যখন উন্নত হবে, যখন আমরা গুরুদেবের, গুরু পরম্পরার প্রিয় হব, তারা স্যাটিসফাইড, দে ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট দিন শ্রীমদ্ ভগবদ গীতার 19 নম্বর শ্লোক, সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কোনো কিছু যদি বলতে ভুল হয়, সেটা আমার অবগুণ জেনে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি তো কন্টামিনেটেড, আমার ভুল ত্রুটি হবেই, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, এটা প্রার্থনা করি। আর ভালো কিছু যদি মেসেজ থাকে, সেটা গুরু গৌরাঙ্গের কৃপা মনে করে আপনারা জীবনে প্রয়োগ করবেন, আমিও জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ কি জয়, हिज होलीनेस भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की जय, हिज ग्रेस प्रहलाद कृष्ण प्रभु की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।